ভাইয়া আসলে এখন না ঈদের বন্ধ আছে, তো আমি আসলে আমার আরেকটা বাসায় আসছি, তো এখানে আমার কিছু আসলে প্র্যাকটিস করার মতো নেই। হুম তো হুম। আমার যখন আবার ঈদের পরে আমি বাসায় যাব তখন আমি আবার স্টার্ট আচ্ছা আচ্ছা। করব, এখন একটু গ্যাপে আছি। ঈদের ছুটি। রাইট, বুঝতে পারছি। আচ্ছা তাহলে ধরেন ঈদের ছুটি কতদিন চান বলেন। হ্যাঁ, আপনি যত দিন দেন। ভাই সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম আশরাফ ভাই, কি অবস্থা? হ্যাঁ, আছি ভাই আলহামদুলিল্লাহ। হুম। একটু দেরি হয়ে গেল আজকে। না সমস্যা নাই। ঈদের ছুটি কতদিন চাই আমরা? সবার পরামর্শ নেন তারপরে সিদ্ধান্ত দেন যারা না, গ্রুপে আছে। ওইটাই ওইটাই পরামর্শই চাচ্ছি সবার। 5 দিন, 10 দিন, 15 দিন, 20 দিন। ভাই আমি 3 দিন চাই, ঈদের আগের দিন, ঈদের দিন, ঈদের পরের দিন। ওর আচ্ছা, তাই? জুমা আপু এত কম চান? মানে আমি তো কোথাও যাব না ভাই, আমার নিজেরই বাসা, এখানেই থাকবো আর কি। আচ্ছা, 3 দিন, আচ্ছা আর আমার দেখি। তো আসলে মানে একদিন প্র্যাকটিস ট্যাকটিস হয় না, ক্লাস না হইলে আমি আরো ঘুমাই যাই। Yes. না আপনি চাইলে বেশি নিতে পারেন, আপনি তো নতুন বর, তো শ্বশুর বাড়ি বেড়াবেন। আহ, মানে হ্যাঁ। আমার মতামত দিলাম আর কি। আচ্ছা ঠিক আছে, 3 দিন। আচ্ছা এরপরে? ছুটিটা কবে থেকে শুরু হবে ভাই? তো হ্যালো। ছুটিটা তো মানে ঈদকে মাঝখানে রেখে তারপরে ডিভাইড করে দিতে হবে আর কি। না, ঈদ তো ধরেন 7 তারিখে। ও, ও তো আচ্ছা, আমাদের তো সরকারি ছুটি, সরকারি ছুটি না নাকি? না 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 ঈদ ঈদ বলছি 7 তারিখে। তো 7 তারিখে তো এমনিতে আমাদের সামনে তো আমাদের ক্লাসও নাই, এমনিতে ক্লাস হবে আমাদের। ক্লাস তো আর একটা হুম। আছে আমাদের, অনলি আছে না সাত হ্যাঁ তারিখের হ্যাঁ আগে? হ্যাঁ, তো 7 তারিখের আগে সাত তারিখের আগে মনে হয়। যদি একটা ক্লাস আছে, সেই একটা ক্লাস করার পরে বাদ বাকি ছুটি তখন ইয়ে করলেই তো হয় মনে হয় নাকি? হ্যাঁ right. যেহেতু আজকে না তাহলে, সোমবার, বুধবার আমরা একটা ক্লাস পাবো, বুধবার ক্লাস করে ওই দিনে জানায় দেন ভাই। হ্যাঁ তাহলে আমরা একটা কাজ করি, আমরা 1 উইক ছুটি রাখি আর কি, 1 সপ্তাহ। মানে ঈদ জি তো হচ্ছে আপনার শনিবারে। জি তো জি ধরেন যে এর আগের বুধবার আমরা ক্লাস করলাম, জি জি তো এর পরের আমাদের ক্লাস হয় হচ্ছে শনিবারে। তো পরের জি। শনিবার থেকে আমরা আবার স্টার্ট করবো। ঠিক আছে, ঠিক আছে ভাই। ওকে, কিছু হোমওয়ার্ক বেশি করে দিয়ে দিন, আমরা যাতে অফ সুযোগ পাইলে করলাম আর কি। অফকোর্স 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 করবো, হ্যাঁ, অফকোর্স করবো। জি ভাইয়া, জি ঠিক ওই আছে। যেদিন 5 তারিখে যাওয়ার আর বৃহস্পতির যে শনিবার, এই 2 দিন একটু অফ দেন, কারণ ঢাকায় ব্যাক করবো আবার যাবো। ও, এই 2টা ও দিন আচ্ছা, একটু হ্যাঁ অফ হ্যাঁ, এটা ঠিক। রাখবেন। ভাইয়া, না না, কোনটা কোনটা? সবারটাই দেখতে হবে ভাইয়া, সবারটাই দেখতে হবে। কোনটা আমি বুঝি নাই আপু, বা আমাকে একটু বুঝায় বলেন তো, আশরাফ কি ভাই বলছ? তুমি, হ্যাঁ হ্যাঁ, ভাইয়া বলতে চাচ্ছি যে ধরেন আমরা 5 তারিখে তো অনেকে রওনা দিব ঢাকা থেকে। তো ওই দিন হইলো ক্লাস করাটা একটু টাফ হয়ে যাবে, আর হইলো যেদিন খুলবে শনিবার, সবার রবিবার অফিস থাকলে শনিবার ধরেন খুলবে, ওই দিন আবার ঢাকায় ব্যাক করব, মানে এই 2টা দিন একটু অফ রাখলে ভালো আর কি। আচ্ছা তাহলে আমরা শুক্রবারে অ্যাবসলিউটলি, ক্লাস করবো নি। অ্যাবসলিউটলি রাইট। হ্যাঁ, সমস্যা নেই, ঠিক আছে ভাইয়া। শুক্রবারে ছুটি রেখে শনিবার, মানে না ভাইয়া, শুক্র শুক্রবারে ঈদের আগের দিন আপনি কিভাবে ক্লাস করবেন ভাই? না না না, এটা ঈদের আগের কোনটা শুক্রবার বলতে নয়, চাই? ও ঈদের আচ্ছা পরের আচ্ছা, কোনটা? শুক্রবার। পরে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পরের শুক্রবারের কথা বলতেছে। আচ্ছা তার মানে হচ্ছে আমাদের ছুটি তাহলে এই বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে, বৃহস্পতি শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ, বৃহস্পতি শুক্র শনি। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো অনেকদিন ছুটি হয়ে যায়। হুম। ভাইয়া ঈদ তো 7 তারিখ না, 8 বা 9 তারিখ, আপনি 9 তারিখ বা 8 তারিখ পর্যন্ত বন্ধ দেন, তারপরে মাঝখানে আবার ক্লাস করি। আচ্ছা আমার হচ্ছে যে ওই ওই ব্যাচ যেটা বেসিক্যাল ব্যাচ, সেখানে হচ্ছে যে আমরা চিন্তা করছি ঈদ হচ্ছে শনিবার। হুম। তো ঈদের আগে 2 দিন ছুটি, ঈদের পরে 2 দিন ছুটি। তো আচ্ছা, তাহলে পাঁচ টোটাল ছয় সাত আট হুম। টোটাল হচ্ছে 5 দিন আর কি। তো এটা হচ্ছে 7। তো এটা 7 হলে এর আগে 2 দিন, 6 আর 5 ছুটি, 8 আর 9 ছুটি। ওই ঠিকই ঠিকই বলছেন, 10 তারিখ থেকে হচ্ছে যে শুরু হচ্ছে আর কি। হ্যাঁ, তাহলে এবার 10, 11, 12 ক্লাস করি, 13 তারিখেও ক্লাস করি, সমস্যা নেই, শুধু 14 তারিখ আর কি একটা ছুটি দিয়ে দিন। হুম। আর এই সময়টা যেহেতু কোথায় থাকবো জানি না, মোস্টলি হচ্ছে যে এই সময়টা স্পিকিং ক্লাস করবো আর কি।
কম্পিউটার সাথে থাকবে কি থাকবে না বুঝতেছি না। ঢাকায় না থাকলে তো হয়তো কম্পিউটার সাথে থাকবে না, দেখানোর সুযোগ কম হবে। সো এই সময়টা আমরা স্পিকিং এ ফুল ফোকাস আমরা দিতে পারবো আর কি। এই, আর এমনিতেও তো আমাদের হচ্ছে, ও আচ্ছা ঠিক আছে, এটা আর কি। আচ্ছা, নাম্বার ওয়ান। নাম্বার টু, কথা হচ্ছে যে আমাদের ইটস আওয়ার লাস্ট মান্থ। তো লাস্ট মান্থ হিসেবে এই মাসটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের একটু পরিশ্রমও বেশি করতে হবে। লাস্ট ফিনিশিং টাচটা আমাদের দিতে হবে ভালো করে। ভাইয়া রাইটিং ধরবেন না? হ্যাঁ, ওইটা ওইটা নিয়েই বলতেছে আপু। তো মানে লাস্ট মান্থ হিসাবে হচ্ছে যে আমাদের অলরেডি হচ্ছে যে লিসনিং অ্যান্ড রিডিং এর মোটামুটি আমাদের টাইপস গুলো দেখা হয়ে গেছে। লিসনিং অ্যান্ড রিডিং এর টাইপস গুলো আমাদের দেখা হয়ে গেছে। সো এখন হচ্ছে যে এই দুটা আমরা হচ্ছে ফুল টেস্ট দিব। আমরা রাইটিং ও ফুল টেস্ট দিব। আমরা হচ্ছে স্পিকিং ও হচ্ছে যে আমরা ফুল টেস্ট দিব। সো উই নিড টু। করাই হলো না ভাইয়া, কোনটা? রাইটিং এর তো এখন পর্যন্ত কিছু করাই হলো না। হ্যাঁ, আমরা করতে করতে করে ফেলবো, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। করতে করতে দেখতে দেখতে করে ফেলবো। ভেরি সিম্পল। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে ঈদ ধরেন হচ্ছে 10 তারিখ থেকে আমরা ক্লাস শুরু করব। তো 10 তারিখ থেকে হচ্ছে জুন মাসের 10 তারিখ থেকে হচ্ছে জুলাই মাসের 10 তারিখ পর্যন্ত। ঠিক আছে, এই হচ্ছে যে ধরেন আমাদের 1 মাস। তো এই 1 মাস হচ্ছে যে ফুল অন আমরা টেস্টের মধ্যে থাকবো আর কি। বুঝতে পারছেন? ফুল অন হচ্ছে যে আমরা টেস্টের মধ্যে থাকবো। এর মধ্যে দিয়ে হচ্ছে যে রাইটিং এর রাইটিং এর যে ক্লাস গুলা বা রাইটিং এ হচ্ছে যে আমরা মনে হয় শিখি নাই আমরা, তাই না? আমরা কি হচ্ছে টাস্ক 1 ক্লাস করেছি আমরা, কোনো মনে হয় না করছি। করছি না ভাইয়া, টাস্ক 1 তো ধরেন নাই, টাস্ক 2 টাস্ক 1, করছিলাম। টাস্ক 2 করছিলাম, টাস্ক মানে 1 আমরা। ইন্ট্রোডাকশন করছিলাম। হ্যাঁ, ভাইয়া টাস্ক 2 এর 2টা ক্লাস হয়েছে, একটা হচ্ছে মানে ইন্ট্রোডাকশন লেখা, এর পরের ক্লাসটাতে হচ্ছে বডি প্যারাটা নিয়ে একটু লিখছিলেন, করাইছিলেন আর কি। এরপরে আচ্ছা। আর হয় নাই ভাই। আর আমরা এরপর একটা একটা পাইছি, আমরা ইন্ট্রোডাকশনটাও পাই নাই, অনলি একটা হুম ক্লাস পাইছি রাইটিং টাস্ক 2 তে। হুম আচ্ছা। সো এখন হচ্ছে যে আমরা যেটা করব সেটা হচ্ছে যে লিসনিং এবং স্পিকিং হচ্ছে যে ফুল টেস্ট দিতে থাকবো। আর রাইটিং হচ্ছে যে আমরা শিখবো লিখবো, শিখবো লিখবো। ধরেন হচ্ছে যে আজকে আমরা একটা জিনিস শিখলাম, ওইটা হচ্ছে যে আমরা লিখবো। মানে লিখবো মানে ওইটার উপর থিঙ্ক করে, মানে ওই সিমিলার জিনিসগুলো হচ্ছে যে আমরা লিখবো, আবার শিখবো আবার লিখবো। সো দিস টাইপ অফ জিনিসগুলো করবে। আর স্পিকিং তো মানে যাই হোক, আমরা মোটামুটি স্পিকিং জিনিসটার সাথে টুকটাক পরিচয় হয়েছে যা হয়েছে। কিন্তু এই ফুল স্পিকিংটা হচ্ছে যে আমরা এখন থেকে হচ্ছে যে এই 1 মাস হচ্ছে যে আমরা চেষ্টা করব, সবাই একটু প্ল্যানে রাখেন যে জুলাইয়ের 10 তো আমরা শেষ করতেছি। তো জুলাই জুলাই 10 শেষ করলে আর ধরেন 20 দিন, জুলাই আগস্টে যেন আমরা মানে এখানে আমরা যারা আছি প্রত্যেকে যেন এক্সামে বসে যেতে পারি। ঠিক আছে, আগস্টের মোটামুটি মানে 15 তারিখের মধ্যে আর কি। আগস্টের 15 তারিখের মধ্যে হচ্ছে যে আমরা সবাই এক্সামে বসে যাব। তো এই হচ্ছে যে আমাদের টোটাল প্ল্যানে থাকলো আর কি। ওকে, এবার যার যে টার্গেট আছে সেই টার্গেট অনুযায়ী এখন শুধু দৌড়াইতে হবে আর কি। ধরেন আমাদের আগস্টের 15 তারিখ আমরা রিয়েল এক্সামে বসে পড়তেছি। ওকে, এটা হচ্ছে যে আমাদের পয়েন্ট। তো এখন আমরা আছি হচ্ছে আহ জুন মাসের জুন মাসের 2 তারিখে। তো আপনার হাতে কতদিন সময় আছে? উম জুন 30, 30, 30, 60, আর ধরেন যে এখানে 10 দিন আছে, 70 দিন সময় আছে। ঠিক আছে, তো এই 70 দিনের টার্গেটটা হচ্ছে যে আপনি ফুল টার্গেটটা ফুল প্ল্যানিংটা করে নেন। এই 70 দিনের মধ্যে আপনার এখানে যারা আছেন কারোই তো টার্গেট 7-এর নিচে নাই, থাকা উচিত না। তো আপনার যদি 7 যদি টার্গেট থাকে, তাহলে আপনার এই 70 ডেজ এর মধ্যে হচ্ছে যে কিভাবে ওইখানে পৌঁছে যাবেন। তো সেই পুরা রোড ম্যাপটা নিয়ে আসতে হবে আর কি। বুঝে গেছে? তো আমরা এই রোড ম্যাপটা আরো ক্লিয়ার হব ধীরে ধীরে কিভাবে। সেটা হচ্ছে আমরা যদি ফুল লিসনিং টেস্ট এবং রিডিং টেস্ট গুলা যদি দেই, তাহলে আমরা লিসনিং এবং রিডিং এর আমাদের স্ট্রেংথ এবং উইকনেসেস গুলো আমরা ফাইন্ড আউট করতে পারবো, যে কোথা আমাদের স্ট্রেংথ কোথা আমাদের উইকনেসেস গুলো আছে। আমরা যদি রাইটিংটা যদি করি, তাহলে প্রতিদিন আপনারা রাইটিংটা আমাকে জমা দিবেন। সো সেই ক্ষেত্রে রাইটিংটা আমার একটু দেখে দেওয়ার সুযোগ হবে যে রাইটিং এ কার কি অবস্থা। আর স্পিকিং তো
আমাদের করতেই হবে আর কি। সো এই লাস্টের এই সময়গুলোতে আমরা প্রচুর কাজ করব। ক্লাসগুলা অনেক অনেক বেশি বড় হয়ে যেতে পারে, ঠিক আছে, অনেক বেশি এমন হতে পারে যে ক্লাস আমাদের একটু আগেও শুরু করা লাগতে পারে। বাট এই এই মানে এই 40টা দিন, যে 40টা দিন মানে ঈদের ছুটি তো 10 দিন আমাদের খেয়ে দিবে, বাট বাকি যে সময়গুলো আছে ওভারঅল যে 40টা দিন থাকবে, এই 40টা দিন হচ্ছে যে আমাদের জন্য খুব বেশি ক্রুয়েল, মানে ক্রুশাল। এই 40 দিনের পরে বাকি যে সময়গুলো আছে সেখানে আপনারা বিভিন্ন সেন্টারে যে 1-2টা করে মক টেস্ট বা হাবিজাবি কিছু দিতে পারেন, অথবা নিজেও একটু গ্যাপ গুলা নিয়ে একটু কাজ করতে পারেন। তো করে একেবারে মোটামুটি আগস্টের ফার্স্ট উইক আর সেকেন্ড উইকের মধ্যে আমরা এক্সামে বসে যাব। দিস ইজ একেবারে মানে মানসিক ভাবেই এই প্ল্যানটা নিয়ে নেন যে আমরা আগস্টের ফার্স্ট উইক বা সেকেন্ড উইকে আমরা এক্সাম দিচ্ছি। তাহলে দেখবেন যে এই এক সপ্তাহটা কাজে লাগাতে আপনি মানে এই 1 মাসটা হচ্ছে আপনার কাজে লাগবে ভালো। কিন্তু যদি এই আমার এক্সাম মানে কোর্স শেষ হয়ে গেল, আপনি এক্সামের ডেট বা ওইটা ফিক্স করলেন না, আপনি আমার কোর্স শেষ করে এক্সামে বসতে পারবেন না। দেখবেন যে কোর্স শেষ হয়ে গেছে, আপনিও সব ভুলে গেছেন, শেষ, মানে দুইটাই হাওয়া হয়ে গেছে, ঠিক আছে। সো এই কোর্সের তাহলে আর কোনো ভ্যালু থাকবে না, মানে আপনি যে শিখলেন কষ্ট করে 3 মাস, সেটারও কোনো ভ্যালু থাকবে না। সো ইউ হ্যাভ টু ফিক্স আ ডেট। ওকে। সো আমি সাজেস্ট করবো যে জুলাই শেষ হতে পারে বা আগস্টে শুরু হতে পারে, এর মধ্যে হচ্ছে যে ইচ এন্ড এভরিওয়ান এক্সামে বসে যাবেন। এবং ভাইয়া, আমার হুম আগের ব্যাচের কেউ কি এক্সাম দিছিল? আর আগের ব্যাচে আগের ব্যাচের আগের ব্যাচ মানে আপনাদের ব্যাচের আগের ব্যাচের অনেকে এক্সাম দিছে। সো মানে আমি যে ব্যাচে ছিলাম ওই ব্যাচের আর কেউ এক্সাম ওই দেয়নি? ওই ব্যাচে তো আপনারা ছিলেনই হচ্ছে 3 জন না 4 জন ছিলেন। এর মধ্যে নাসরিন হচ্ছে আপু, নাসরিন আপুর মানে এক্সামে বসার না, নাসরিন আপু কয়েকদিন পরে এক্সামে বসবে, উনি এক্সাম ডেট ফিক্স করে রাখছে, আচ্ছা উনি আচ্ছা। কয়েকদিন পরে বসবে। আর রেইমন্ড আপু হচ্ছে উনি হচ্ছে পড়াশোনায় ছেড়ে দিচ্ছে। মানে ওই যে বললাম যে এক্সামের কেন, পরে। রেবেকা আপু? হ্যাঁ, রেবেকা আপু। মানে কোর্স শেষ করার সাথে সাথে যদি এক্সামের প্ল্যানটা না নেন তাহলে এই সব পড়া ভুলে যাবেন, তো এটা একটা মুশকিল আর কি। এইটা। আর সাকিনা আপুর কি অবস্থা জানি না, ওনার সাথে কথা বলতে হবে আর কি। এই। তো এইটাই এটাই হচ্ছে যে এক্সপিরিয়েন্স থেকে বলতেছে আর কি, যে এক্সাম শেষ মানে কোর্স শেষ করার মানে কোর্স শেষ করার এই মোমেন্টটাতে যদি আপনি এক্সামে বসার জন্য যদি সিরিয়াস না হন, তাহলে এই কোর্সটার কোনো ভ্যালু নাই। আপনি যদি আমার পেমেন্ট করে থাকেন এটা ফাও, ঠিক আছে, এটার কোনো ভ্যালু অ্যাড করবে না। ওকে। সো দ্যাটস ওয়াই এই লাস্ট মান্থটা আমরা হচ্ছে যে একেবারেই ফুল অন হচ্ছে যে এক্সাম ফোকাস থাকবো আর কি। Okay? ভাইয়া, তো এখানে অরিজিনাল এক্সাম দেওয়ার আগে কি মক টেস্ট দেওয়া উচিত না নাকি? অফকোর্স, অফকোর্স দেওয়া উচিত। রেজিস্ট্রেশন করে কারণ এরপর মক টেস্ট দেওয়া যায় চাইলে, না, এমনটা। হ্যাঁ। সেটা না, রেজিস্ট্রেশন করে মক টেস্ট দেওয়ার আগে মক টেস্ট দিলে একটু ভালো হয় না? ও আচ্ছা, আমি বলি সেটা হচ্ছে যে আপনারা তো হচ্ছে আমার এখানে এই 1 মাস, 1 মাস তো হচ্ছে ধরেন আমরা তো হচ্ছে কত মানে 16, 17, 18, 19 এগুলো তো আমরা করি নাই, এই 19টা শুধু আমরা করব না, এই 19টা হচ্ছে যে আপনার জন্য রেখে দেবো। এই 16, 17, 18 এখানে কয়টা আছে, হ্যাঁ, আমি এখানে আছে। 18টা করি নাই, 18 আর 19 করি নাই। আচ্ছা, 18, 19 করার নাই। ওকে, ওয়ান্ডারফুল। তো ধরেন যে আমরা তো ইভেন আমরা মনে হয় 15 করি না, আমরা কি 15 থেকে কোনো হোমওয়ার্ক দিছিলাম নাকি ফ্রেশ না না রাখছি? না, দেওয়া ভাইয়া, হয়নি। আমি 17 পর্যন্ত করছি আর কি, ও শেষ আচ্ছা, হয়ে আচ্ছা, গেছে। আচ্ছা। তো ধরেন যে মানে ওভারঅল মেজরিটির কথা বলি, মেজরিটি হচ্ছে যে আমরা 15 থেকে হচ্ছে 18 পর্যন্ত আমরা হাত দিইনি, এগুলো আমরা ফ্রেশই রাখছি, যা শিখছি সব সামনের গুলা থেকে হচ্ছে যে শিখা বা ইয়েতে করছি। তো আমরা ধরেন যে এখন থেকে আমরা 15 থেকে আমরা পড়া শুরু করব, ঠিক আছে। 15 লিসনিং আপনারা ফুল টেস্ট দিবেন, রিডিং ফুল টেস্ট দিবেন, মানে একেবারেই হচ্ছে যে এক বসাতেই দিবেন আর কি, এক বসাতেই দিবেন। সো এগুলো আপনারা যখন দিবেন তখনই হচ্ছে যে আপনার এই গ্যাপস গুলা বের হয়ে যাবে, মানে উইকনেসেস এন্ড স্ট্রেংথ গুলা বের হয়ে যাবে, কোনটাতে কত পাচ্ছেন, কোনটাতে কি হচ্ছে না হচ্ছে। সো এগুলোর উপর হচ্ছে যে আমরা কাজ করব, ওয়ার্ক করব, বুঝতে পারছেন, এগুলোর উপর আমরা ওয়ার্ক করব। সো এই ওয়ার্ক করে করে হচ্ছে যে আপনি হোপফুলি 1 মান্থের মধ্যে হচ্ছে যে আশা করি যে ফুল অন একটা অবস্থানে চলে যাবেন আর কি। ওকে। তো এই 1 মাসের মধ্যে চলে যাওয়ার পরে তারপরে হচ্ছে যে আপনাকে হচ্ছে বাজারে ছেড়ে দিব আর কি। আপনি তারপরে এক্সাম সেন্টার বুক করবেন, তারপরে এক্সাম সেন্টার বুক করলে মনে হয়
বা এক্সাম সেন্টারে বসার আগেও আপনি চাইলে এক দুইটা হচ্ছে যে রিয়েল মক টেস্ট দিতে পারেন, ব্রিটিশ কাউন্সিল, ম্যান্ট্রোস বা যে কোনো জায়গায় এক দুইটা দিয়ে নিলেন। ঠিক আছে। সো মানে এই বাকি পুরো সময়টা হচ্ছে যে আপনার এক্সাম বসতে যাচ্ছেন এই এই প্রস্তুতি, জাস্ট অতটুকুই। আশরাফ ভাই, কষ্ট হয়ে জি যাচ্ছে? ভাইয়া। কষ্ট হবে? জি। হ্যাঁ, একটু কষ্ট হবে, কারণ আমাদের মতো দুর্বল আলাদের জন্য একটু কষ্টই তো। না, ইনশাল্লাহ ইনশাল্লাহ কষ্ট হবে না, আশা করি। উম, আশা করি সমস্যা হবে না ইনশাল্লাহ। ওকে। তো আমার খুব ভয় লাগতেছে আমার সামনের মাসে এক্সাম চিন্তা করলে। হুম, মানে আপনি টাকা দিচ্ছেন, ঠিক আছে। এখন ওরা হচ্ছে এক্সাম নিবে, তো ভয় তো ওদের থাকা উচিত যে টাকা নিয়েও যদি ভালো করে একটা এক্সাম না নিতে পারি। আপনি তো টাকা দিচ্ছেন বিন্দাস, আপনি হচ্ছে যে আপনার মতো করে দিবেন। তো মানে ভয় পাওয়ার কিছু নাই অ্যাকচুয়ালি, বুঝছেন? হ্যাঁ ভাইয়া। ওকে। আচ্ছা, তো আজকে আমরা হচ্ছে যে তাহলে রাইটিংটাই দেখি, ভাইয়া রাইটিংটা দিয়ে একটা আমরা। কথা বলতাম। শিওর আপু, বলেন। ভাই আমি তো লিসেনিং এর গতকালকে মানে পুরো টেস্ট তো একবারও দিই নাই আর কি, আপনার সাথে ক্লাস করার পরে। হ্যাঁ তো এই হ্যাঁ, যে কালকে আমি পুরোটা মানে 4টা টেস্ট দিছি, একদম 40টাই আর কি। তো এক 4টা টেস্ট। প্রত্যেকটাতে, হ্যাঁ ভাইয়া 4টা টেস্ট দিছি, হুম প্রত্যেকটাতেই মার্কস আসছে ভাইয়া অ্যাভারেজ 27, 27, 28, 29। আমি তো 30 পর্যন্তই যাইতে পারতেছি না, মানে কেন আমি যেটা খেয়াল করলাম সেটা হচ্ছে সেকশন 1 এবং 4 এই দুইটাতে মোটামুটি মানে আসতেছে 8টা 9টা হচ্ছে প্রত্যেক এই দুইটাতে। কিন্তু মাঝখানের যেগুলো এইগুলোতে তো আমি প্যারা খাই যাচ্ছে ভাই। বাকি যে কয়েকটা আমার হচ্ছে সেটা হচ্ছে টেবিলটা আমি ফিল করলাম যে মোটামুটি আমার ভালো হচ্ছে, মানে 5টার মধ্যে 4টা হচ্ছে বা 4টার মধ্যে 3টা এরকম। কিন্তু হুম। ম্যাথটা ভাই আমি পারতেছি না, ক্যাচ করতেই পারতেছি না। আচ্ছা। তারপরে এমসিকিউ ভুল করতেছি ভাইয়া। আচ্ছা। এটার আমি কারণটা খুঁজে বের করছি ভাইয়া। হুম হুম কারণটা হচ্ছে আমি মানে রিয়েল টেস্টে যেটুকু টাইম দেয় এই যে 30 সেকেন্ড করে, ওই হুম যেটুকু টাইম দেয় ওই টাইমের মধ্যে আমি করার চেষ্টা করছি আর কি, মানে নিজে হুম এক্সট্রা টাইম নিয়ে নেই। হুম তো আমি হুম এই সময়ের মধ্যে আমি পড়ে শেষ করতে পারি না, যেমন হুম এমসিকিউ হুম এর প্রত্যেকটা অপশন আমি পড়ে শেষ করতে পারি না ভাইয়া। আর হুম টেবিলেরটা আপনি যখন বললেন যে টেবিলের শুধু কোশ্চেন পড়ার দরকার নেই, অপশন পড়লেই হবে, তো আমি 2-3 বার করে পড়তেছি, ওটা আমি পারতেছি। হুম 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 হুম। আচ্ছা, একটা জিনিস দেখাই, ধরেন হচ্ছে যে এটা হলো আমাদের টেস্ট। তো আমিও যেটা করছি এবং মোটামুটি সবাই চালাকিটা করে, মানে এক্সাম হলে ঢুইকাই তো আপনাকে হচ্ছে কিছুক্ষণ কানে টানে দিয়ে শুনতে বলবে, হাবিজাবি বলবে। তো আপনি হচ্ছে প্রথম টেস্ট 1-এ না যায় সরাসরি এমসিকিউ তে চলে যাবেন, বুঝতে পারছেন? মানে এতক্ষণ আপনি, পরে মানে আগেই পড়ে ফেলে মনে থাকবে নাকি? হ্যাঁ থাকবে। আচ্ছা মানে মনে থাকার দরকার না, আপনি জিনিসটার সাথে পরিচিত হন। ঠিক আছে। ভাইয়া আচ্ছা রিয়েল মানে আচ্ছা। টেস্টে কি ওই যে অডিও শুরু হওয়ার 1 মিনিট বা 2 মিনিট আগে কি কোয়েশ্চেন আমি আমার পড়ার ভিডিওটা অন টাইম করি। দেয়? আচ্ছা, দাঁড়ান, সেটা হচ্ছে বলি। আমি একটু আজকে মানে ভাই হাত দিয়ে আপনাদের মনে ইশারা হয় প্রথম দেখলাম আর কি, মানে ক্লাস আচ্ছা, শুরু থ্যাংক হওয়ার ইউ। পরে একদিনও আর অন করেন নাই। না, প্রয়োজন পড়ে না, আপনার স্ক্রিন দেখবেন না হচ্ছে। আচ্ছা, আমি জাস্ট এটা হচ্ছে যে ওই যে ইয়াটা আমি একটু এনভায়রনমেন্টটা বোঝানোর জন্য আর কি ইয়াটা অন করলাম। সেটা হচ্ছে ধরেন আপনি তো হচ্ছে বসবেন, তো আপনার সামনে আর কি ইয়াটা দিবে আর কি, অ্যান্সার শিটটা দিবে আর হচ্ছে যে ইয়াটা দিবে। তো অ্যান্সার শিটটা হচ্ছে যে আপনার মানে টেবিলের বাইরে রাখতে হয়, জাস্ট হচ্ছে যে কোশ্চেনটাই হচ্ছে যে আপনাকে দিবে। ওকে। সো আপনি যেটা করবেন, কোশ্চেনটা হচ্ছে যে থাকবে এভাবে। সো এই জিনিসটা আপনারা বাসা থেকে হচ্ছে যেভাবে করে প্র্যাকটিস করবেন আর কি, তো এটা খুব ভালো হবে। তো আপনার সেকশন 1 তো হচ্ছে যে বাচ্চাদের জিনিস, এখন আপনারা এখানে যতজন আছেন আমি 100% বিলিভ করি যে সেকশন 1 আপনাদের কাছে খুবই বাচ্চাদের জিনিস। এটার সাথে আমার কাছে মনে হয় আপনারা সবাই একমত, কেউ দ্বিমত হলে আমাকে বলিয়েন। কেউ কি আপনারা ভাইয়া ওই দ্বিমত? মানে ক্যামব্রিজের মতো বাচ্চাদের হলে মতো যদি, পারবো, তাই না? কিন্তু হ্যাঁ ভাই আমার মানে মোটামুটি যদি ওটাতে কোয়েশ্চেন কনফিডেন্ট যদি ফিল চেঞ্জ হচ্ছে আর হয়, কি। হ্যাঁ, অন্বেষা আপু কি বলছেন? না যদি কোয়েশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয় তখন মানে একটু ইয়ে হয়ে যায়, কিন্তু যেরকম আমরা ক্যামব্রিজে সচরাচর করে থাকি ওরকম হলেই মানে কনফিডেন্সটা আসে যে পারবো। ধরেন হচ্ছে যে জীবনে সবকিছু 5% ভাগ্যের উপরে রাইখা দিবেন, ঠিক আছে, ওই প্যারা আপনি নিবেন না। হ্যাঁ ভাইয়া ওইটাই রাখছি হ্যাঁ। আসলে। তো হ্যাঁ মানে 5% এর 95% কনফিডেন্স নিয়ে আমরা বলতেছি আর কি, 5% তো আমি মরেও যেতে পারি। ঠিক আছে।
কে আর্টস এক্সাম দিবে, কে ক্লাস নেবে, সো কিছু নাই। ওকে, সো ওই 5% হচ্ছে বাদ। হ্যাঁ, আমরা হচ্ছে যে ক্যামব্রিজের বা আমরা মানে যেই ওয়েতে হচ্ছে যে পৃথিবীর সব মানুষ বা আমরা হচ্ছে ইয়ে করছে বা ক্যামব্রিজ আমাদেরকে বই দিচ্ছে যেভাবে। সো সেকশন 1 হচ্ছে যে আসলে হচ্ছে ছোটদের জিনিস বা সহজ একটা জিনিস। সো সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে প্রথমে বলবে যে নাও ইউ হ্যাভ মানে 4 সেকশনস। সো প্রত্যেকটা সেকশন মানে এগুলা হাবি জাবি অনেক কিছু বলে আর কি। তো আপনি যেটা করবেন প্রশ্নটা পাওয়ার পরে একটু পরে ওরা লিখতে দেয়, ওরা বলে যে কিছুক্ষণ শুনেন তারপরে খুললেন। সো আপনি কিছুক্ষণ শুনে হচ্ছে যে খুলবেন, একেবারে খুইলে হচ্ছে যে চলে যাবেন হচ্ছে এমসিকিউতে। বুঝতে পারছেন? চলে জি যাবেন ভাইয়া। হচ্ছে এমসিকিউতে। এমসিকিউতে যে নিচের দিকের 2-3টা প্রশ্ন আপনি পড়ে ফেলতে পারেন, কারণ উপরের দিকের প্রশ্ন তো আপনি সিরিয়ালি এসে পড়বেন। মানে আপনার সেকশন 3 তে যদি আপনার এমসিকিউ থাকে, তো আপনি কি করবেন, সেকশন 2 টা শেষ করে আপনি সিরিয়ালি হচ্ছে যে এমসিকিউটা আপনি পড়বেন। হ্যাঁ, ঘুরে। তো আপনি যেটা করবেন শুরুর ভাইয়া দিকে যে বলেন। প্রথমে যখন বলছে যে পড়ার জন্য, তখন তো আমরা সেকশন ওয়ানটা পড়ি। আপনি বলতেছেন সেকশন ওয়ানটা না পড়ে ফোরে চলে যাইতে, সেকশন এমসিকিউতে চলে যেতে বলছি। এমসিকিউতে চলে যায়, মানে ওইটা ফার্স্টেরটা পড়বো না আমরা? হ্যাঁ, মানে আচ্ছা। ধরেন যে কারো যদি সেকশন 4 এ যদি প্রবলেম না হয়, যেমন আমি কিন্তু পড়ছি হচ্ছে সেকশন 4, ঠিক আছে, আমি এমসিকিউ পড়ি নাই। আমি বলি আমি আমি কি করছি সেটা হচ্ছে যে যে প্রথমে হচ্ছে যে খাতাটা পাওয়ার পরে সাধারণত আমি চলে গেছি সেকশন 4-এ। সেকশন 4-এ যে পিছন থেকে হচ্ছে 3-4টা প্রশ্ন আমি পড়ে ফেলছি, 4-5টা প্রশ্ন আমি পড়ে ফেলছি পিছন থেকে, ঠিক আছে। 4-5টা প্রশ্ন পড়ে ফেলছি, এবারও বলছে যে ঠিক আছে এবার তুমি হচ্ছে যে সেকশন 1-এর প্রশ্নগুলা দেখো। তো তারপর হচ্ছে যে আমি সেকশন 1-এর প্রশ্নগুলো দেখছি আর কি, ঠিক আছে এইভাবে। আচ্ছা, আমি আরো, যেহেতু আমাদের ফুল ক্লাস শেষ, এখন আমরা ট্রিক্স এন্ড টেকনিক্স এন্ড এক্সাম ইয়ের ওই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সো প্রথমেই আমি চলে গেছি সেকশন 4-এ, যে পিছনে 3-4টা প্রশ্ন পড়ছে। আচ্ছা, তো এরপরে ও আমাকে বলছে যে নাও তুমি হচ্ছে সেকশন 1-এর প্রশ্নগুলো দেখো। তো সেকশন 1-এর প্রশ্নগুলো হচ্ছে যে মানে এক পলকে হচ্ছে যে মোটামুটি 10টা প্রশ্ন চাইলে দেখে ফেলা যায়। তো হচ্ছে যে দেখছি তো সেকশন 1-এর মাঝখানে কিন্তু আবার একটা গ্যাপ দেয়, তাই না? সেকশন 1-এ প্রথমে 5টা প্রশ্ন, পর আবার 5টা প্রশ্ন। তো প্রথমে যে 5টা প্রশ্নের যে গ্যাপটা দেয়, ওই গ্যাপটা হচ্ছে যে মানে ওই গ্যাপটা তো চলে গেছে হচ্ছে যে এমসিকিউতে। এমসিকিউতে যে হচ্ছে যে ধরেন যে একটা প্রশ্ন দেখছি, ইটস ওকে, একটা একটা দেখছি বা একটা দুইটা, পর আবার চলে আসে সেকশন 1-এ। আচ্ছা, এই গেল হচ্ছে সেকশন 1-এর গল্প। আপনাকে হচ্ছে সেকশন 1 শেষ করলে এখানে আবার হচ্ছে যে 30 সেকেন্ড সময় দিবে শুধু সেকশন 1-এ আনসার গুলা দেখার। এখন আপনি সেকশন 2-তে মনে করেন পাইছেন সহজ সহজ জিনিস, টেবিল পাইছেন, তারপরে ম্যাপ পাইছেন, এই হাবিজাবি সহজ জিনিস পাইছেন। তো এই সহজ জিনিসের সময়টা আপনি সেকশন 1 শেষ করার পরে যে 30 সেকেন্ড দিচ্ছে যে নাও চেক ইউর আনসার, ঠিক আছে, সেকশন 1-এ তুমি কি আনসার দিছো এগুলা চেক মারো, কোনো দরকার নেই আপনার চেক মারার। এই 30টা সেকেন্ড আবার হচ্ছে যে এমসিকিউতে নেন, এমসিকিউতে আবার আর আর দুইটা প্রশ্ন দেখেন। তো এমসিকিউতে সর্বোচ্চ 7টা বা 6টা প্রশ্ন থাকে, ঠিক আছে, ধরেন 6টাই থাকে, 5টা কি 6টা থাকে, 6টার বেশি থাকে না। তো আপনার ধরেন যে ধরলাম সর্বোচ্চ 6টা থাকে, তো আপনি হচ্ছে যে আগে একটা প্রশ্ন দেখে ফেলছেন, শেষের দিকে খুব ভালো করে দেখে ফেলছেন। এবার হচ্ছে যে আপনার এই যে সেকশন 1 শেষ করার পরে বলছে যে আপনি এবার 30 সেকেন্ড সময় পাবেন, সেকশন 1টা একটু আপনার আনসারটা চেক মারেন, কোনো চেক মারার দরকার নেই। আপনি চলে যাবেন হচ্ছে যে এমসিকিউতে, আবার হচ্ছে যে 1-2টা প্রশ্ন দেখেন, অথবা সেকশন 4-এ চলে যান, আপনি 1-2টা প্রশ্ন দেখেন, ঠিক আছে। সো ওইটা দেখা কারণ হচ্ছে যে আপনার যদি সেকশন 2-তে যদি টেবিল যদি থাকে বা ম্যাপ যদি থাকে, এটা দেখার জন্য ও যতটুকু আপনাকে সময় দিবে, দিস ইজ ফেয়ার এনাফ এন্ড দিস ইজ ভেরি গুড ইনাফ। সো ম্যাপটা আপনার, মানে আপনার মতো ওই যে ভেঙে ভেঙে বুঝতে গেলে সময় বেশি লাগে ম্যাপটাতে ভাইয়া। আমি ওইটাই টেবিলটা বলছি যে ক্যাচ করতে পারি। না না না, ওইটা ভেঙে ভেঙে বুঝতে সময় বেশি লাগার কথা না। আপনি হচ্ছে আচ্ছা আচ্ছা, ওইটা নিয়ে আমি কথা বলবো। ম্যাপ ইজ দা ওয়ান অফ দ্য ইজিয়েস্ট থিং, ঠিক আছে। আসলে ওয়ান অফ দ্য ইজিয়েস্ট থিং। এটা আমারও প্রথম হচ্ছে যে খুব সমস্যা হইতেছিল, কিন্তু পরবর্তীতে হচ্ছে আপনার এ বি সি ডি, এ কোথায় আছে, এ হচ্ছে এর ডানে এর বামে, বি এর ডানে এর বামে, সি এর ডানে, 4 এর ডানে এর বামে, ঠিক আছে। সো এইভাবে করে আপনি যদি নেন তাহলে সময় হচ্ছে বেশি লাগার কথা না, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে যে আপনি যখন শুনবেন তখন হচ্ছে যে আপনি মানে হাত ইয়ে করে করে রাখবেন আর কি, যে কোন দিকে যাচ্ছে, ডানে যাচ্ছে বামে যাচ্ছে, ওর ডিরেকশন গুলা ফলো করবেন, লিজেন্ড গুলা ফলো করবেন। যে ও বললো হচ্ছে যে গাছের পাশে,
আপনি পুরো ম্যাপ জুড়ে দেখবেন যে এক কোনায় গাছ আছে, সো গাছের পাশে যদি থাকে তাহলে এছাড়া হওয়ার কিছু নাই। তো এরকম আর কি, এই লেজেন্ড গুলা মনে রাখতে হবে। ও হয়তো বলবে যে লেকের পিছনে, সো আপনি লেকের পিছনে দেখবেন যে একটা অপশন টুক করে পড়ে আছে। সো আপনি হচ্ছে যে প্লেসটা শুনবেন, আর হচ্ছে যে ওই যখন আমরা ওইটা জিনিসটা ভাঙবো তখন হচ্ছে যে কার ডানে কার বামে কার মাঝখানে কার পিছনে কার সামনে, এইভাবে করে হচ্ছে যে একটু জাস্ট মনে রাখতে হবে এটা। দেখেন আমি আরেকবার একটু দেখাবো নি, এইখানে একবার একটু দেখাবো। ওকে, সো ম্যাপ সেকশন 2 প্রশ্নগুলো কম্পারেটিভলি ইজি থাকে সেকশন 3 থেকে। তো ওই যে সেকশন 1 শেষ করার পরে যে সময়টা দিল সেই সময়টা আপনি হচ্ছে এমসিকিউ দেখলেন, হ্যাঁ, একটা দেখলেন। সেকশন 1এও হচ্ছে যে একটা দেখলেন, সেকশন 1 এর শুরুর দিকে একটা দেখলেন, সেকশন 1 শেষ করে আবার যে রিভিশন করতে দিল সেখান থেকে আবার কিছু দেখলেন। আবার ধরেন যে সেকশন 2 শেষ করার পরেও দেখবেন যে আপনাকে আবার 30 সেকেন্ড সময় দিবে, যে এবার হচ্ছে যে তুমি সেকশন 2 ইয়েগুলো দেখো। সো আপনার কোনো দরকার নেই মানে ভাইয়া এই সময় যে দেয় ওই সময় যে আবার পেজ চেঞ্জ করে করে যাব পরে মানে ডিস্ট্রাক্টেড হয়ে যাব কিনা এটা ভয় পাচ্ছি আর কি। না না, কেন ডিস্ট্রাক্টেড হবেন? হ্যাঁ, কালকে আচ্ছা। আমার সাথে এরকম হয়েছে। কালকে লিসেনিং এর মকের মধ্যে আমার ফার্স্ট টাইম লিসেনিং টেস্টে 8 আসছে আর কি। তো হুম হুম, একদম ফার্স্ট কংগ্রেচুলেশনস। টাইম। হুম তো 35টা হয়েছে, হুম একটা ভুল হয়েছে একদম, খুবই মানে আমার খুব পরে দিয়ে এটা খুব আফসোস লাগছে। ওটা হচ্ছে ওই যে সেকশন 1-এ হুম। কোনো একটা ফুডের মধ্যে অ্যালার্জি আছে নাকি জিজ্ঞেস করতেছে, আপনার কোনো স্পেসিফিক কোনো ফুডের মধ্যে অ্যালার্জি আছে, তো এটা যেই খাবারটার মধ্যে অ্যালার্জি আছে ওটাই হবে। তো মহিলাটা বলতেছিল আই এম এ ভেজিটেরিয়ান, আই ডোন্ট ইট মিট, এরকম কিছু একটা বলছিল। আমি কি করছি, ওখানে লিখে দিছি ভেজিটেরিয়ান, কিন্তু ওখানে হবে আসলে মিট। ওই যে মিট। হ্যাঁ, মানে অ্যালার্জি আছে নাকি ওটাই ওটাই অ্যালার্জি, বা সে কোনোটা খায় না অ্যালার্জিক এরকম। টু। হুম হুম, হ্যাঁ বুঝতে হ্যাঁ পেরেছি। ওরকম। তো ওটা হবে মিট, আমি দিয়ে দিছি ওখানে ভেজিটেরিয়ান, পরে দিয়ে ওটা বুঝতে পারছি। মানে হুম ওটা ওই যে আমি ফিলিং দা ক্যাপসে কিওয়ার্ড দেখানোর সময় খুব কম সময় দিয়ে, পরে এমসিকিউ ছিল ওগুলাতে বেশি সময় দিয়ে ফেলছিলাম এই হুম। জন্য। যে কংগ্রেচুলেশনস, মানে এখন খুব বেশি খুশি হওয়ার কিছু নাই, তবে না ভাই, এইট আমি পাইছেন। আসলে খুশি হচ্ছি না, কারণ আমার হুম। কোনো ভরসা নাই। আমি সেভেন পয়েন্ট হ্যাঁ ফাইভ পেয়েও আমি 6.5 আসছি, 6-এ পাইছি, হ্যাঁ হ্যাঁ এরকম হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ট্রু ট্রু, মানে এটা নিয়ে ভরসা নাই আসলেও, আসলে ব্যাপারটা এরকমই। তবে অন্বেষা আপুরে হচ্ছে মানে ভালো, মানে খুব ভালো লাগতেছে। আমি আপনার গল্প আরেকদিন বলবো, আজকে আর বলবো না। ওকে। তো তো মানে জাস্ট এইটুকু যে অন্বেষা আপু কিন্তু আমার কোর্সের মাঝখানে ভর্তি হয়েছে, সাধারণত কোর্সের মাঝখানে আমি কাউকে ভর্তি করে না। সো অন্বেষা আপু বলতেছিল যে আমার 16টা 17টা না এরকম মানে 20টা করে হচ্ছিল, সো আমি বলছি যে আপনি ভর্তি হয়ে যান, ঠিক আছে ইয়াতে। সো গুড, ভালো লাগতেছে আপনি 8 পাইছেন। ভাইয়া, আশা করি ফাইনাল এক্সামও পাবেন। এখন বিষয়টা হলো আমাদের তো বেশি। রিডিংটার জন্যই ভয়, রিডিং এ মন হুম। মতো স্কোর আসতেছে না। কত আসে? ভাই রিডিং এর তো তো এটা পেটে পেলে কিছুই হবে না, মানে ফাইভ কত? 5.5 এরকম, 5 আচ্ছা, এভারেজ। আপনি এখন কোপায় শুধু রিডিং করেন, ওই লিসনিং হ্যাঁ লিসনিং এক সপ্তাহ হচ্ছে শুধু রিডিং করেন, মানে যা পান। আর আপনি কত ঘন্টা পড়াশোনা করেন? হ্যাঁ, আমার কোনো ঠিক নেই, আমি যখনই মানে টাইম পাই, আমি তো না আমার আসলে বলেন, কোনো কাজ নাই, আমি এটা নিয়ে এভারেজ বলেন কত আইএলটিএস ঘন্টা করেন? এভারেজ বললে 4-5 ঘন্টা ঠিকভাবে, সোপুর সোপুর মানে সোপুর। একদম। না, আর অন্যান্য সময়গুলো হচ্ছে ওই ইউটিউবে হয় আমি ইংলিশ ভিডিও দেখে বা ইয়ে করে এরকম দেখে এখন আর কাজ করি। ইংলিশ ভিডিও মিডিও দেখা লাভ নেই। এখন আপনাকে হচ্ছে ফুল ফোকাস থাকতে হবে আপনার এখন। মানে 12 ঘন্টার কম পড়াশোনা করলে হবেই না, ঠিক আছে? মানে কিছুতেই হবে না, আপনার এই মুহূর্তে 12 ঘন্টার বেশি পড়াশোনা করতে হবে। ইউ হ্যাভ জাস্ট 1 মান্থ। আপনার হচ্ছে 1 ঘন্টা মানে আপনি রিডিং দিবেন, ধরেন 1 ঘন্টায় রিডিং দিবেন, 1 ঘন্টায় হচ্ছে যে ওইটা চেক করবেন, মানে প্রবলেম গুলো দেখবেন। 1 ঘন্টা রিডিং দিবেন, 1 ঘন্টা চেক দিবেন, 1 ঘন্টা রিডিং দিবেন। দৈনিক হচ্ছে আপনি 4 থেকে 5টা করে হচ্ছে যে রিডিং দিবেন 1 সপ্তাহে, ঠিক আছে? পুরা পাগল হয়ে যাবেন আপনি, এত সুস্থভাবে তো থাকার দরকার নেই আইএলটিএস এক্সামের আগে। তো আরো বেশি ইয়ে করতে হবে, বুঝছেন? আপনি হচ্ছে যে এই মুহূর্তে রিডিং আর হচ্ছে রাইটিংটা 4টা 4টা করে দিবেন, ঠিক আছে? এবং 1 আওয়ার টাইমের মধ্যে দিবেন। 1 আওয়ার এক্সাম দিবেন, 1 আওয়ার হচ্ছে যে ওই জিনিসটা হচ্ছে যে আবার রিভাইজ দিবেন। 1 আওয়ার এক্সাম দিবেন, 1 আওয়ার মিনিমাম 12 আওয়ার্স। এই 12 আওয়ার্স না দিলে আপনি 7 সিকিউর করতে পারবেন না, আপনার 6.5 আসবে। আমি লিখে দিলাম, ইফ ইউ নট হ্যাপি,
বাট তারপরে বলে দিলাম, বুঝছেন? সো হ্যাঁ ভাইয়া। সো আপনার এই মুহূর্তে টার্গেট, আপনি প্ল্যান করবেন 14 ঘন্টা পড়ার, বাট আপনি 12 ঘন্টা পড়তে পারেন। আপনাদের মানে আমার কথা বলি, যদিও আমি হচ্ছে যে মানে 2 সপ্তাহে পড়ার সময় পাচ্ছিলাম আর কি, ঈদের মাঝখানে জাস্ট ফাঁক দিয়ে পড়ছে, বাট ওই 2 সপ্তাহ আমি প্রচুর পড়ছি, পড়তে পড়তে হচ্ছে যে মানে এই মানে আমার মাজাটা যে এগুলো সব ব্যথা হয়ে গেছিল, ঠিক আছে? সো মানে চেয়ারের উপরই ছিলাম টানা, একেবারে ঘুম থেকে উঠা ঘুমানো পর্যন্ত, ঠিক আছে? সো এই শেষের শেষের মানে 2-3 সপ্তাহ হচ্ছে যে ইটস ভেরি ক্রুশাল। আপনি আপনি কতক্ষণ পড়বেন এটা আপনি নিজেও জানবেন না, কিন্তু পড়া ছাড়া আপনি কোনো সময় থাকবেন না, ইটস উইল বি কনফার্মড, ঠিক আছে? সো ওইটা রাখতে হবে আপু, এই শেষের 1 মাস। এটা না হলে আপনার 7 সিকিউর হবে না, আমি বলে দিলাম, হবে না। ওকে, হ্যালো সো ভাইয়া, হ্যাঁ, আচ্ছা বলেন। ভাইয়া। এখন বিষয়টা হলো অনেক কথাই শুনলাম, এখন আমাদের অবস্থান, আমার অবস্থানটা অনেক খারাপ। হ্যাঁ, ওই রিডিং এ দেখা যাচ্ছে অন এভারেজ 20-22টা হচ্ছে, লিসেনিং এও দেখা যাচ্ছে যে 22-23টা করে হচ্ছে। তো আমাদের জন্য কি পরামর্শ? ফুল টেস্ট কবে দিচ্ছেন? ফুল টেস্ট দিছি আপনার এর মাঝেই দিছি আর কি। ও আচ্ছা, এখন তাহলে হচ্ছে কালকে একটা ফুল টেস্ট দেন, ফুল টেস্ট দিয়ে দেখেন কত আসে, এই যে তারপরে যেটা বললাম এই অবস্থানেই আছি আর কি, 20-22-এর ভিতর থাকে। 22। হ্যাঁ, 20-22-এর মধ্যে থাকে। 22 যদি থাকে এটা তো খুবই হ্যান্ডসাম, মানে মানে হ্যান্ডসাম মানে হচ্ছে যে জাস্ট আমরা তো এখনো ফুল টেস্ট সব দেইনি, তারপরে যদি 22 থাকে ইটস গুড। যে 22 থেকে হচ্ছে যে আমরা চেষ্টা করব, মানে উইকেস্ট পয়েন্ট গুলো আমরা খুঁজে বের করব, ওগুলাতে আমরা একটু কাজ টাজ করে আমরা এটা চেষ্টা করবো 22 থেকে আমরা এটাকে 26-27-এ হচ্ছে যে নিয়ে আসার। কারণ 27 পর্যন্ত নিয়ে আসলেও হচ্ছে যে আমার 6.5 থাকে আর কি, ঠিক আছে? আর জি। মোটামুটি 6.5 থাকে আর কি, আর আরেকটু বেশি পরিশ্রম করা গেলে আরেকটু টান দেওয়া যাবে আর কি, এখন আমাদের তো ভাই বুঝতে চাকরি পারছো? বাকরি করি, সবকিছু মিলায় ওভারঅল ধরেন ম্যানেজ করে সবকিছু হ্যাঁ, করতে হচ্ছে, তো সব হ্যাঁ, দিকে। বিষয় তো সমস্যা নেই। আপনার 20 যদি কনফার্ম যদি থাকে তাহলে 5 বাড়ানো যাবে আর কি, মানে 1 মাসে 5 বাড়ানো যাবে না, এটা খুবই মানে খুবই আর কি। আপনার যদি মানে এখান থেকে যদি 22 পর্যন্ত আসতে পারেন 2 মাসে, হ্যাঁ। তো জি জি। সিম্পলি থিঙ্ক যে আমরা 1 মাসে আশা করে আমরা 5 বাড়াতে পারবো, আমাদের তো এখন 1 মাস আছে, তো আমাদের টার্গেটই এটা, যে আমরা এটুক নিয়ে আসবো আর কি, ঠিক আছে না? তাতে ওকে। মোটামুটি এভারেজ কি মানে 6-7 ঘন্টা পড়াশোনা করলে এটা সম্ভব না এভারেজে? হ্যাঁ। হুম, মানে এখন আপনারা হচ্ছে যে যারা মিনিমাম থাকেন আর কি 4-5 ঘন্টার মধ্যে থাকেন, কারণ এখন আমি প্রচুর হোমওয়ার্ক দিব আর কি, ঠিক আছে? হোমওয়ার্ক দিয়ে মাথা নষ্ট করে ফেলবো, বাট ইউ হ্যাভ টু ডু, এটা ক্লাসও থাকবে প্রচুর, ঠিক আছে? তো মানে সবই অ্যাডজাস্ট করতে হবে আর কি এই 1 মাস ভালো রেজাল্ট করতে গেলে। আচ্ছা, সো তাহলে হচ্ছে এই হোমওয়ার্কটা ক্লাসের শুরুতে একটু হোমওয়ার্কটা দিয়ে দিই, সেটা হচ্ছে যে আগামী ক্লাসে, এখন থেকে হচ্ছে যে আমরা প্রত্যেক ক্লাসে হচ্ছে যে ফুল ফুল ইয়ে করবো আর কি, টেস্ট দিব। ক্যামব্রিজ 15 দেখা দিই। এই একটা মাস কিন্তু আমাদের খুব মজার একটা মাস যাবে, আমরা সবাই বুঝতে পারবো যে কার লেভেলটা কোথায় আছে, কতটা ইমপ্রুভ হচ্ছে, কতটা। এখানে দেখবেন হচ্ছে যে ওই যে হঠাৎ করে কোন এক্সামে খুব ভালো হচ্ছে, মানে খুশিতে হচ্ছে যে মিষ্টি বিতরণ শুরু করে দিবেন, আবার হচ্ছে দেখা যাবে কোন এক্সাম এত বেশি খারাপ হয়েছে মানে অবস্থা খারাপ। সো খুব ভালো রোমাঞ্চিত একটা মাস যাবে আর কি। ওকে, সো লেটস এনজয় দিস মান্থ। ওকে, এটা হচ্ছে ক্যামব্রিজ 15, সো এখান থেকে আমরা এক্সাম দেওয়া শুরু করব। তো ধরেন হচ্ছে ফার্স্ট আগামীকালকে আমাদের এক্সাম থাকবে হচ্ছে এইটা, আমরা লিসনিং টেস্ট ফুল টেস্ট দিব, আর হচ্ছে রিডিংটা আমরা ফুল টেস্ট দিব। আর রাইটিং এ কি আছে দেখি, রাইটিং আছে হচ্ছে এটা, আছে হচ্ছে এটা। আচ্ছা, স্পিকিং, ওকে, ওকে।
আচ্ছা, তাহলে আগামী ক্লাসের হচ্ছে হোমওয়ার্ক ক্যামব্রিজ 15 টেস্ট 01 listening and reading test. ওকে, আচ্ছা, একটা সেকশন দিয়ে দিলাম। এইবার আসেন আমরা হচ্ছে ইয়ে করি, পরের টুকুতে যাই। তো এই রাইটিং টাস্ক 1, ওকে। তো রাইটিং এ হচ্ছে যে আমাদের দুইটা অপশন থাকে, এক হচ্ছে টাস্ক 2, এক হচ্ছে টাস্ক 1। টাস্ক 2টা হচ্ছে যে আমরা যতটুকু শিখেছি সেটার উপরে শিখবো। টাস্ক 1 এবং টাস্ক 2 দুইটাই হচ্ছে যে আমরা আজকে ক্লাসে শিখবো, এবং হোমওয়ার্কও থাকবে দুইটাই। তো দেখেন রাইটিং টাস্ক 1-এ আমাদের কি করতে হয়, কনসেপ্ট একটু দেখেন। আচ্ছা, আমি আবার একটু ভিডিওটা অন করলাম যেন একটু এক্সপ্রেশন গুলো একটু বোঝেন আর কি। তো রাইটিং টাস্ক রাইটিং টাস্ক 1-এ যেটা করতে হয়, রাইটিং টাস্ক 1-এ যেটা করতে হয়, এই যে দেখেন এখানে একটা চিত্র দেখতে পাচ্ছেন না? এইটুকু যদি আমি ধরি, দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না? হ্যালো আশরাফ ভাই, দেখতে পাচ্ছেন? জি ভাইয়া, পাচ্ছি। দেখা ভাই যাচ্ছে। দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ফাহিম ভাই দেখতে পাচ্ছেন? আচ্ছা, এই যে চিত্রটা দেখতে পাচ্ছেন, এই চিত্রটাকেই হচ্ছে যে বর্ণনা করা, লেখা। এটা চিত্র আকারে আছে, আপনি এটা রাইটিং আকারে লিখবেন। এখন এখন ইন্টারেস্টিংলি হচ্ছে যে আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে এই চিত্রটা আমি যদি আপনাকে বাংলায় যদি ব্যাখ্যা যদি করতে বলি, ঠিক আছে? ধরেন হচ্ছে যে ব্যাখ্যা করতে বলবো না, আমি আপনাকে ব্যাখ্যাই করাই, ঠিক আছে? ধরেন হচ্ছে ঝুমু আপু, আপনি হচ্ছে জাস্ট এই চিত্রটা হচ্ছে যে একটু ব্যাখ্যা করেন। হ্যাঁ, ব্যাখ্যা করার আগে আপনি যে এইটুকু পড়েও নিতে পারেন, এটুকু পড়েন। নিচের চারটা হচ্ছে একটা রেজাল্ট, সার্ভের রেজাল্ট দেখাচ্ছে, যেটা লোকেদের পিপলস কফি অ্যান্ড টি বাইং, লোকেরা যে কফি এবং চা কেনে এবং তা পান করে সেই হ্যাবিটের উপরে, যেটা হচ্ছে অস্ট্রেলিয়ার 5টা সিটির। আচ্ছা, দাঁড়ান, ইংলিশটা আমি আবার একটু পড়ি। মানে পড়ার কারণ হচ্ছে যে আমি দেখাবো যে এই রাইটিং মানে টাস্ক বাংলাটা 1টা, সরাসরি বলে ফেলছে আর কি, না না পড়ে। না না, বাংলাটা বলছেন, ইটস ওকে, কোনো সমস্যা হ্যাঁ, না। আমি বাকিদের জাস্ট সুবিধার্থে আচ্ছা। বলবো, আপনি ওইটাই চাচ্ছিলাম আপনি বাংলা বলেন, বাকিদের সুবিধার্থে বলবো। আমি আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আমার মোটামুটি আমরা হচ্ছে টেমপ্লেট এগুলো আমরা ফলো করার চেষ্টা করব না, বাট আমরা হচ্ছে যে রিয়েল অথেন্টিকটাই আমরা লিখবো আর কি। অ্যান্ড ইটস নট দ্যাট মাচ টাফ আর কি। অ্যান্ড এটা কতটা ইজি, জাস্ট ওইভাবে করে আমরা একটু দেখবো। জাস্ট প্রশ্নটা একটু দেখেন কি বলছে, দ্য চার্ট বিলো শোজ দ্য রেজাল্টস অফ আ সার্ভে। একটা সার্ভে রেজাল্ট দেখাতেছে, দেখা অ্যাবাউট পিপলস কফি অ্যান্ড টি বাইং, কফি এবং চা কেনার, অ্যান্ড ড্রিঙ্কিং হ্যাবিটস। আচ্ছা, চা কেনার এবং ড্রিঙ্কিং এর হ্যাবিটস ইন 5 অস্ট্রেলিয়ান সিটিজ, 5টা অস্ট্রেলিয়ান সিটিতে। তার মানে এটা যদি আমরা সহজে যদি চিন্তা করি, বলতেছে হচ্ছে যে এটা একটা, ভাই নিচের যে জিনিসটা, এটা হচ্ছে একটা সার্ভে রেজাল্ট, ওকে। এই সার্ভেটা কি সম্পর্কে? সার্ভেটা হচ্ছে যে পিপলের কফি এবং টি ড্রিঙ্কিং অ্যান্ড বাইং, যে মানুষ যে হচ্ছে কফি এবং চা এরা যে বাই করে এবং ড্রিঙ্ক করে, ঠিক আছে, এই সম্পর্কিতই হচ্ছে যে 5টা সিটির মধ্যে একটা কম্পারিজন দেখাইছে। এইটুকু বুঝে গেছে প্রশ্নটা? এইটুকু বুঝে গেছেন? এটা প্রশ্ন না, মানে এটা জাস্ট স্টেটমেন্ট। আচ্ছা, বুঝে ফাইম ভাই বুঝছেন? জি ভাই। আচ্ছা, ফারিয়া আপু চুপচাপ আছেন, কোনো কথা ভাইয়া বলতেছেন না। কফি এবং চা মানে ইয়া কিনছে এটা বোঝাচ্ছে, তাই তো বললেন? হ্যাঁ 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 হ্যাঁ, রাইট রাইট। ঠিক এই আছে। যে দেখেন কি লেখছে, কফি এবং চা, বাইং কফ এন্ড ড্রিঙ্কিং। ড্রিঙ্কিং হ্যাবিটস। আচ্ছা, তো এইবার হচ্ছে নিচের কথাগুলোতে যদি আসে, এই যে এই লাইনটা কিসের? ব্রট ফ্রেশ কফি ইন লাস্ট 4 উইকস। আচ্ছা, এই লাইনটা হচ্ছে যে ফ্রেশ কফি কিনছে, ইনস্ট্যান্ট কফি, এরা হচ্ছে ইনস্ট্যান্ট কফি কিনছে। আর এটা কি বলতেছে, সেটা হচ্ছে যে এরা হচ্ছে যে ক্যাফেতে যে হচ্ছে যে কফি বা চা খাইছে। ঠিক আছে, লাইনগুলো ক্লিয়ার বুঝে যাচ্ছে না? এটা হচ্ছে যে ফ্রেশ কফি কিনছে, আর এটা হচ্ছে ইনস্ট্যান্ট কফি, আর এটা হচ্ছে আপনার হচ্ছে টি এবং কফিতে যে এটা ভাইয়া, কিনছে। এটা ক্যামব্রিজ কত?
এইটা ক্যামব্রিজ 15। 15, ওকে ভাইয়া। পেজ হ্যাঁ, নাম্বার ক্যামব্রিজ 28। পেজ নাম্বার 28। হ্যাঁ, রাইট। ওকে, তো আসেন দেখেন কি বলছে, যে এটা তো একটা সার্ভে, এটা তো আমরা বুঝতেই পারছি, ঠিক আছে, ও তো বলে দিছি কি সম্পর্কে সার্ভে, এই যে কফির এবং চার হচ্ছে কেনা এবং ড্রিঙ্ক করার একটা হ্যাবিট সম্পর্কিত, ঠিক আছে, হাবি জাবি ব্লা ব্লা। তো এবার আসেন, তো বলছে যে এখানে হচ্ছে যে একটা 3টা লাইন, এটা হচ্ছে সিডনি, মেলবোর্ন, ব্রিসবেন, অ্যাডিলেড, আর এটা হচ্ছে হবার্ট। আচ্ছা, তো বলছে যে প্রথম লাইন হচ্ছে যে আপনি আপনার ব্রড ফ্রেশ কফি ইন লাস্ট 4 উইকস। আচ্ছা, 4 উইকস না 5 উইকস এটা দিয়ে গণার দরকার নেই, আমরা এটা বুঝতেছি হচ্ছে যে এটা ফ্রেশ কফি, এটা হচ্ছে ইনস্ট্যান্ট কফি, আর এটা হচ্ছে ক্যাফেতে যায়। আচ্ছা, এতটুকু আমরা বুঝছি না? এতটুকু বুঝতে পারছি? হ্যালো হ্যালো জি ভাইয়া। হ্যালো জি জি। হ্যালো আচ্ছা, এতটুকু আমরা বুঝতে পারছি। এখন এইটুকুকে, এই পিকচারটাকে যদি আপনাকে ব্যাখ্যা করতে বলি, ঠিক আছে, এখন এতটুকু বুঝছেন, এতটুকু বুঝছেন, এইবার হচ্ছে যে আমি যদি বলি যে এই পিকচারটা এবার আপনি আমাকে ব্যাখ্যা করেন, ঝুমা আপু ব্যাখ্যা করেন, মানে জাস্ট মনের মতো করে, যে এটা বাড়ছে কমছে হাবিজাবি হয়েছে, কি দেখতেছেন জাস্ট বলবেন, আর কিছু না। আচ্ছা ভাই, প্রথমে আমার যেটা চোখে পড়ে সেটা হচ্ছে যে প্রত্যেকটা সিটিতেই ক্যাফেতে যে যে কফি বা চা খাওয়ার যে টেন্ডেন্সি সেটা সব থেকে বেশি। ওয়ান্ডারফুল। তারপরে। উম এরপরে হচ্ছে ইনস্ট্যান্ট কফি খাওয়াটা হচ্ছে ক্যাফেতে যে খাওয়ার থেকে একটু কম, এবং সব হুম থেকে হুম কম হচ্ছে তারা ফ্রেশ কফি কিনে না বা কম কিনে। সেটা এভারেজ হচ্ছে সব থেকে লো হচ্ছে ব্রিসবেন সিটিতে, হুম হুম এবং এটার কাছাকাছি হচ্ছে অ্যাডিলেইড সিটি। হুম হুম আর সব মানে ফ্রেশ কফি কিনে এটার পরিমাণটা সব থেকে বেশি হচ্ছে সিডনি সিটিতে, হুম রাইট। এবং এটার কাছাকাছি হচ্ছে মেলবোর্ন। আচ্ছা, ঠিক আছে, ওয়ান্ডারফুল। আর কিছু বলতে চান এখানে? আম, এটা ওভারঅল চোখে পড়ছে আর কি। ওভারঅল চোখে পড়ছে। আচ্ছা, জি ভাই। ওয়ান্ডারফুল। আচ্ছা আচ্ছা, এরপরে হচ্ছে ফারজান আপু ব্যাখ্যা করেন তো, মানে আপু যা বলছে ওইটুকুই আর কি, ওইটাই আপনি আপনার মতো করে ব্যাখ্যা করেন। হ্যাঁ ভাই, আমার কাছেও দেখা যাচ্ছে ক্যাফেতে গিয়ে খাইছে এটা, মানে ম্যাক্সিমাম দেশে বেশি, শুধুমাত্র হচ্ছে অ্যাডলিট এটা একটু কম। আর হচ্ছে ফ্রেশ কফিটা ইউজ করছে এটা সবচেয়ে কম। আর সেখানে সবচেয়ে কম আবার ব্রিসবেন। আর ফ্রেশ কফি হুম সবচেয়ে বেশি ব্যবহার করছে সিডনিতে। হুম আর ক্যাফেতে গিয়ে হচ্ছে ওভারঅল প্রায় হচ্ছে সিডনি আর মা মেলবোর্ন কাছাকাছি। হুম আর হুম ব্রিসবেন আর হচ্ছে এই যে অ্যাডিলেড এই দুটাও মোটামুটি কাছাকাছি। হুম 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 আর ইনস্ট্যান্ট ওকে। কফিটা দেখা যাচ্ছে হচ্ছে ব্রিসবেন আর হচ্ছে হবার্টে প্রায় অলমোস্ট সেম, এবং হুম, সিডনিতে আর মেলবোর্নে অলমোস্ট সেম। সেম, ওয়ান্ডারফুল, খুব ভালো হয়েছে। আচ্ছা, অন্বেষ আপু বলেন তো। হুম, গত 4 সপ্তাহে এখানে হচ্ছে ফ্রেশ কফি, সরি, ওয়েন টু এ ক্যাফে, মানে মোর সিগনিফিক্যান্ট পার্সেন্টেজ অফ রেসিডেন্টস ক্যাফেতে যে কফি খেত, সেই এক্সেপ্ট পার্সেন্টেজটা অ্যাডেলাইডে। কত? পার্সেন্টেজ হচ্ছে সব থেকে বেশি হচ্ছে আন্ডার 65%। অথবা আন্ডার মোর দেন সিক্সটি 60% 5% বলা বললেন যায় না, না সেটা ভাইয়া? হচ্ছে যে বিলো বিলো নিয়ার টু সিক্সটি সিক্স, ফাইভ নিয়ার টু 65%। হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে, নিয়ার টু সিক্সটি ফাইভ বিলো তো পার্সেন্ট হচ্ছে যে এই যে 40, ও তো বিলো। মোর দেন 60% বলা যায় না ভাইয়া? হ্যাঁ, অথবা বলতে পারেন 67% বলতে পারেন, কারণ মোটামুটি হুম, হ্যাঁ, অ্যাপ্রক্সিমেটলি বলে ওই পার্সেন্টেজটাও বলা যায় ভাইয়া, মানে 63 হ্যাঁ বা 64%। ওটা বলা যায়। হ্যাঁ, রাইট। তারপর তাহলে মোস্ট সিগনিফিকেন্ট হচ্ছে ওয়েন টু এ ক্যাফে, আর হচ্ছে লোয়েস্ট পার্সেন্টেজ হচ্ছে বট ফ্রেশ ক্যাফে, হুম মানে হুম আর সেটা একদম লোয়েস্ট হচ্ছে ব্রিসবেনে। হুম আর ফ্রেশ কফি হচ্ছে একদম হাইয়েস্ট পার্সেন্টেজ হচ্ছে ইয়েতে, সিডনিতে। হুম হুম ওকে, তারপরে। তারপর হচ্ছে ইনস্ট্যান্ট কফি হচ্ছে সব থেকে বেশি পার্সেন্টেজ হচ্ছে ব্রিসবেনে, না হুম সরি, হোবার্টে। হুম আর সব থেকে লোয়েস্ট হচ্ছে হুম সিডনিতে। হুম এই আর কি। ওভারঅল হচ্ছে সব থেকে বেশি হচ্ছে ওয়েন টু এ ক্যাফে ফর কফি,
আর সব থেকে লোয়েস্ট হচ্ছে ফ্রেশ কফি, বট ফ্রেশ কফি, এটা ওভারঅল হুম যেটা ইয়ে করে। হুম আচ্ছা, ওকে। সো আচ্ছা, ওকে, অন্বেষা আপুর এক্সপ্লেনেশন অনেক বেশি ক্লিয়ার ছিল, মানে উনি বলার পরে আমি বুঝতে পারলাম যে পার্সেন্টেজ সহ সহ ইন্ডিভিজুয়ালি বললে মনে হয় ভালো। হ্যাঁ ইন্ডিভিজুয়ালি, হ্যাঁ ওইটাই আর কি, যে আপনি যখন লিখবেন তখন হচ্ছে ইন্ডিভিজুয়ালি বলতে পারেন, মানে যে কোনো একটা সেগমেন্ট ধরে শুরুতে বলতে পারবেন। ওভারঅল আইডিয়াটা দিয়ে পরে দিয়ে হচ্ছে ভেঙে ভেঙে লিখতে হবে আর কি। মানে শুরুতে একটা ওভারঅল আইডিয়া দিতে হবে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে হচ্ছে এবার ফারজানা আপু বলছেন। ওকে, আর আশরাফ ভাই বলেন তাহলে। এখানে কম্পেয়ার টু 5 সিটিজ এর হুম মধ্যে দেখা যাচ্ছে যে ক্যাফেতে যে হুম হুম সর্বোচ্চ পরিমাণ সবচেয়ে বেশি কফি বা টি পান করছে আপনার মেলবোর্ন সিটিতে, হ্যাঁ, যেটা ওকে ওকে, অ্যাপ্রক্সিমেটলি ওয়ান্ডারফুল। হুম অ্যাপ্রক্সিমেটলি 64%। হুম অ্যান্ড এবং ক্যাফেতে সর্বনিম্ন যেটা ইয়ে করছে সেটা হলো আপনার হুম অ্যাডিলেইড হুম অ্যাডিলেইড সিটি। হুম আর বাদ বাকি যে 3 সিটিস রয়েছে সেটা অ্যাপ্রক্সিমেটলি 61%, হুম যেটা হলো সিডনি, অ্যান্ড 55% ব্রিস্টন, অ্যান্ড হোবার্টে আছে আপনার 63%। হুম অ্যান্ড ইনস্ট্যান্ট কফি যেটা, হুম এটা লাস্ট 4 উইকসে দেখা গেল যে আপনার হুম সর্বোচ্চ আছে হোবার্ট সিটিতে, হ্যাঁ, হুম নিয়ার অ্যাবাউট 53%। অ্যান্ড আচ্ছা। সর্বনিম্ন আছে সিডনিতে, নিয়ার অ্যাবাউট 45%। হুম অ্যান্ড অ্যানাদার 3 সিটিজ, দিজ মেলবোর্নে রয়েছে 47%, ব্রিস্টনে আছে 52%, অ্যান্ড অ্যাডিলেইডে রয়েছে অলরেডি নিয়ার অ্যাবাউট 50%। অ্যান্ড লাস্টলি ব্রড ফ্রেশ কফি, যেটা কম্পেয়ার টু 5 সিটিতে সর্বনিম্ন রয়েছে আপনার ব্রিসবেনে, যেটা হলো আপনার নিয়ার অ্যাবাউট 33%। অ্যান্ড হুম সর্বোচ্চ রয়েছে সিডনিতে, এটা নিয়ার অ্যাবাউট 43%। অ্যান্ড হুম অ্যানাদার 3 সিটিজ, মেলবোর্ন, ব্রিস্টন, অ্যান্ড অ্যাডিলেইড, these হুম uh, these are uh, approximately রয়েছে 34% অ্যান্ড 38%। আচ্ছা, ওকে, ওয়ান্ডারফুল, খুবই ভালো একটা ইয়ে হয়েছে। আচ্ছা, ফারিয়া আপু বলেন। জি ভাইয়া, প্রথমত ভাইয়া দেখতে পাচ্ছি মানে ক্যাফে কফি এবং টি, মানে ক্যাফেতে গিয়ে খাচ্ছে ওইটা হলো হবার্ট এবং কি জানি মেলবমি, এই দুইটাতে 60% মতো আছে। আর তারপরে আছে যে ভাই একটু, আচ্ছা তারপরে হলো সিডনিতে আছে, পরবর্তীতে এবং আহ ব্রিসবানি তারপর, এবং তারপরে আছে এডোরিলানাতে আছে 50% মতো। আর বট ইনস্ট্যান্ট কফি ইন লাস্ট 4 উইক, এটাতে দেখতে পারতেছি যে সব থেকে বেশি আছে হবার্টে 50% তারপরে আছে ব্রিসবেনে, তারপরে আছে এডেলিনে, এবং তারপরে আছে যে মেলবমি, আর তারপরে একদম সিডনিতে সব থেকে কম 45%। আর বট ফ্রেশ কফি ইন লাস্ট 4 উইক, এখানে সর্বোচ্চ আছে মানে 40%, এটা হলো সিডনিতে। তারপরে আছে মেলবমিতে, তারপরে আছে হোবার্টে, এবং ব্রিসবন অ্যান্ড এডেলিড, এই দুইটা হলো 35% আছে।
সব থেকে কম। ওয়ান্ডারফুল, সুন্দর হয়েছে। আচ্ছা, এবার হচ্ছে ফাইম ভাই বাকি আছেন। ফাইম ভাই বলেন। ভাই এটা আচ্ছা, ভাই বলতে চান না? কিভাবে শুরু করব এটা বুঝতেছি না। জাস্ট আপনি যা দেখতেছেন তাই বলেন। নিড টু আচ্ছা সে ভাই, নাথিং মোর। আমরা অস্ট্রেলিয়ার 5টা শহরের লাস্ট 4 সপ্তাহের একটা রেশিও দেখতে পাচ্ছি, যেখানে চা কফি খাওয়ার রেশিও বোঝানো হয়েছে। এখানে সর্বোচ্চ যেটা খাওয়া হয়েছে সেটা হলো ইয়া মানে রেস্টুরেন্ট বা ক্যাফেতে গিয়ে কফি বা চা খাওয়া, যেটার হার হুম হুম। সর্বোচ্চ ছিল। আর সর্বনিম্ন যেটা ছিল সেটা হলো ফ্রেশ কফি, মানে তারা কোনো শপ থেকে হয়তো ফ্রেশ কফি কিনেছে, যেটার হার সর্বনিম্ন ছিল। তো ফ্রেশ কফি কেনা ব্রিসবেন আর অ্যাডেলাইডে মোটামুটি সমান ছিল, যেটার পার্সেন্টেজ প্রায় 35%-এর মতো ছিল। যেখানে সর্বোচ্চ ফ্রেশ কফি কিনেছে সিডনিতে, আর সর্বনিম্ন ব্রিসবেনে। আর ইনস্ট্যান্ট কফি সর্বোচ্চ ব্রিসবেনে কেনা হয়েছে। মেলবোর্ন আর অ্যাডেলাইডে মোটামুটি 50%-এর মতো মানুষ ইনস্ট্যান্ট কফি কিনেছিল। হোবার্টে সব থেকে বেশি ইনস্ট্যান্ট কফি কিনে। আর ক্যাফেতে গিয়ে চা অথবা কফি লাস্ট 4 সপ্তাহে মোটামুটি প্রতিটা সিটিতেই 50%-এর উপরের মানুষ ক্যাফে প্রেফার করছে বেশি। এই তো, আর কি বলবো। ওকে ওকে, ওয়ান্ডারফুল, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আচ্ছা, খুব ভালো হয়েছে। আচ্ছা, তো আমি এখন হচ্ছে যে আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব যে একটু খাতা কলম নেওয়ার সুযোগ আছে জি ভাইয়া। সবার? জি ভাইয়া। জি ভাই, ফারজান খাতা আপু? কলম নিয়েই বসে আছি। আচ্ছা, হ্যাঁ, ভেরি গুড। তাহলে হচ্ছে যে আমাকে হচ্ছে যে জাস্ট এই যে পিকচারটা হচ্ছে যে আমাকে এই যে বর্ণনা দিলেন না, ঠিক আছে, এই বর্ণনাটাই হচ্ছে যে এবার লিখে দেন। ভাইয়া একদম ফুলটাই লিখবো? না, জাস্ট যতটুকু আমাকে জাস্ট বললেন আর ওভারঅলটা কি। লিখবো? হ্যাঁ, ওভারঅলটা রাইট। এই মানে ব্রিফলি লিখা দেন, মানে খুব বেশি বড় করার দরকার নেই। লাইক আচ্ছা 100 ওয়ার্ডস এর মধ্যে। ঠিক আছে, আচ্ছা। 100 ওয়ার্ডস। ভাই আরো কমও ইন্ট্রোডাকশন হতে পারে। ছাড়া লিখে, ইন্ট্রোডাকশন ছাড়া। ইন্ট্রোডাকশন কিছু লাগবে না, জাস্ট এই পিকচারটার বর্ণনা দেন। আচ্ছা মানে শুনেন, ইন্ট্রোডাকশন তো ভাইয়া এখনো আমাদের বোঝায় দেয়নি, মানে আমরা যেভাবে হ্যাঁ, এক্সপ্লেন করছি সেভাবেই আর কি লিখে দিব। সেভাবে সেভাবেই বলি। শোনেন, ইন্ট্রোডাকশন হচ্ছে ফর্মালিটি, ঠিক আছে? এটা হচ্ছে পৃথিবীর সব জায়গায় হচ্ছে যে সেম, সো ওইটা আসলে মানে এটা 5 মিনিটের জিনিস, বা হচ্ছে শুধু ফর্মালিটি। মেইন কাহিনী হচ্ছে এখানে, ঠিক আছে? এটা শিখে গেলে ওগুলা দুধ ভাত। ওকে, আচ্ছা। সো হচ্ছে তাহলে এইটা হচ্ছে যে আমাকে লিখে দেন কত সময় লাগবে। আচ্ছা, 10টা 44, তো 10টা 55, এর মধ্যে যতটুকু পারবেন ততটুকু লিখবেন। খুব মানে আহামরি কিছু করার দরকার নেই। ওকে, জাস্ট মুখে যা বলছেন সেইটুকুই সহজ ইংরেজিতে লিখবেন, যেন নিজে বুঝতে পারেন, ওইভাবে করে আমাকে দেন। ওকে, আচ্ছা, সবাই কি বুঝতে পারছেন? জি আশরাফ ভাই, ভাইয়া। আপনি কি আছেন আমাদের সাথে? জি ভাইয়া আছি। ভাইয়া একটু স্ক্রিনটা শেয়ার করলে ভালো হয়, আমার বইটা আজকে কাছে নেই। আচ্ছা আছি আচ্ছা, ভাইয়া আমি আছি। যে একবারে আচ্ছা, নতুন তো, আমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে। না না, কোনো মাথার উপর দিয়ে যাবে না, আছে না, নেই, সমস্যা নেই। মাথার উপর দিয়ে যাওয়ার সুযোগ নেই। আচ্ছা, এই হচ্ছে যে পুরো প্রশ্নটা দেখেন, 10 মিনিটের টুকটাক যা পারেন দেন, ওটাকে পরবর্তীতে আবার কাটছাট করতেছে।
কি অবস্থা আপনারা? লিখছেন? লিখলে আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেন, হ্যাঁ? দ্রুত দিয়ে দেন। ওকে ভাইয়া। হুম। দিতে থাকেন হোয়াটসঅ্যাপে। ভাইয়া স্ক্রিনটা আরেকটু দেখা যাবে? ভাই দেওয়ার কথা ছিল, মানে ছবি তুলে। হ্যাঁ, ফায়া আপু দিছেন। আর বাকিরা বাকিরা দিয়ে দেন প্লিজ। ভাই হুম। দেওয়ার মানে আমি তো সেইভাবে লিখি নাই, হয়তো কিছু বুঝবেনও না আমার আবার। ভাইয়া ছোট করে লিখছি একদম, হুম। মানে দেন। বড় করে লিখি নাই। আচ্ছা আমি ভাবছিলাম ভাই আমরা লিখবো এটা, বলতে বলবেন। আচ্ছা, মানে তো আমি বলেন। তখন যেভাবে বললাম সেইভাবেই লিখছি। আচ্ছা, বলেন শুনি। আচ্ছা তারপরে আমি ছবিটা দেই, দেখেন একটু। হুম হুম। দেন। ভাই না বুঝলে একটু বললেন, আমি
মানে শিওর পড়ে শোনাবো নি। শিওর। ওকে। আচ্ছা, বাকিরা বাকিরা কেউ কি দিবেন? আশরাফ ভাই দিতে পারবেন? দেওয়া যাবে। হ্যাঁ, দিয়ে দেন। বুঝতে ফারজান আপু। পেরেছি। ঠিক আছে, হ্যাঁ, দিচ্ছি। হ্যাঁ, ফারজান আপু দিবেন? ভাই আমি 5 মিনিট পরে দিতেছি, আমারটা তো ভালো হয়নি। আচ্ছা, একটু স্যাম্পল দেখি। ভাই আমি পার্সেন্টেজের হিসাব ওই রকম ভাবে ঢুকাইনি, কারণ ওইটা হুম। আনলে আমার মনে হয় যে আমার মানে 500 ওয়ার্ডের বাহিরে চলে যাবে, সেই জন্য 500। ওইরকম ভাবে। আচ্ছা, 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 ঠিক আছে। 500 ওয়াট তো ওইটা তো অনেক বেশি হয়ে যায়। আচ্ছা, জাস্ট আমরা একটা স্যাম্পল দেখবো আর কি। আচ্ছা ভাই, আমারটা একটু দেখেন, একটু পাঠাচ্ছি। এক সেকেন্ড। ওকে। আশরাফ ভাই কোথায় দিছেন? ফারজান আপু দিয়ে দেন। আচ্ছা, তো দেখেন আমরা এতক্ষণ যা লিখছি, এই লেখাটা আর হচ্ছে যে আমরা একটা স্যাম্পল আনসার শিটটা হচ্ছে যে আমি করছি। সো এটা হচ্ছে কেন দিলাম, যে আমরা একটু কম্পেয়ার করব যে আমরা যেটা লিখছি এর সাথে একটু কতটুকু একটু অ্যাড বা সাবট্রাক্ট করা দরকার আছে, সেই জন্য যেহেতু সময় একটু কম, তাই স্যাম্পল আনসারই হচ্ছে যে পিক করলাম, নিজে আর লিখলাম না আর কি। মানে এটা এটা দেখলেও মোটামুটি চলবে। হ্যালো, সবাই আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। জি ভাই। ওকে, ওকে, ওকে। ফারজান আপু আপনি কি আছেন না চলে গেছেন? আচ্ছা না আপু। ভাই আমি আছি, আছি হ্যাঁ। আচ্ছা, আপনি কি লিখছেন? আর লিখছিলাম একটু ভাই, আজকে তো আমার কাছে বই নাই, এভাবে মানে অল্প একটু লিখছি, অত ভালো হয় না, এই জন্য আর দিলাম না। না, লিখছেন তো, মানে কত ওয়ার্ড লিখছেন? লেখাটা খুব গুরুত্বপূর্ণ, তাই বললাম। বেশি লিখিনি, অল্প লিখছি ভাই। ওকে, আচ্ছা। একটু বেশি লিখলে ভালোই তো, মানে কম্পারিজনটা করতে পারতেন আর কি, যে মানে কতটুকু আমরা লিখলাম শিখলাম আর কতটুকু শেখা বাকি আছে। ভাইয়া একটু দিছিলাম, একটু দেখেন আর কি, হ্যাঁ, হ্যাঁ, কিছু হ্যাঁ, ভুল ঠিক হয়নি। আছে। যদিও বাজে হয়েছে। না, দেখি ভাই।
ওকে, ঠিক আছে, ভালো হয়েছে, খারাপ হয়নি। আচ্ছা, এখন আমি জাস্ট হচ্ছে যে একটু ইয়ে করে দেখাবো আর কি। ওকে, জাস্ট এখানে ইন্ট্রোডাকশনটা দেখান। এটা হচ্ছে ইন্ট্রোডাকশন। সো এটা হচ্ছে প্রশ্ন, মনে রাখবেন আপনার প্রশ্নই হচ্ছে ইন্ট্রোডাকশন। একটু সহজ করে বলি, আপনার প্রশ্নই হচ্ছে ইন্ট্রোডাকশন। এই প্রশ্নটাকে হচ্ছে ইন্ট্রোডাকশন কিভাবে করতে হয়, এটা আপনি হচ্ছে যে প্রশ্নটা, তো এই প্রশ্নটা আপনি পড়লেন, পড়ে আপনার একেবারে নিজের মতো করে আপনি যদি লেখেন, তাহলে সেটাই হয়ে যায় কি ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনে দুইটা পার্ট থাকে। এক নাম্বার পার্ট হচ্ছে এই প্রশ্নটাকে হচ্ছে যে একেবারে নিজের মতো করে লিখে ফেলা, দিস ইজ পার্ট নাম্বার 1। পার্ট নাম্বার 2 হচ্ছে টাস্ক রেসপন্স। ঠিক আছে, টাস্ক রেসপন্স। টাস্ক রেসপন্স তো আর টাস্ক 1-এ নাই। সো টাস্ক 1-এ হচ্ছে যে এই প্রশ্ন এখানে যতটুকু দেওয়া আছে এতটুকুই নিজের মতো করে লিখলে এটাই হচ্ছে ইন্ট্রোডাকশন। বুঝে গেল? হ্যালো? জি ভাই। এখন নিজের মতো করে কিভাবে লিখবে এই জিনিসটা তো আমাদের জানতে হবে ভাই, আমরা তো হ্যাঁ, নিজের মতো করে কিভাবে লিখবেন, ধরেন হচ্ছে যে এইখানে আপনি প্রশ্নটা পড়লেন, ঠিক আছে, প্রশ্নটা পড়লেন। এখন আমি যদি প্রশ্নটা যদি আমার মতো করে ব্যাখ্যা করি, তাহলে আমি দেখবো যে এখানে হচ্ছে কফি, অস্ট্রেলিয়ান 5টা সিটিতে হচ্ছে যে কফি এবং চা বাইং এন্ড ড্রিঙ্কিং এর হ্যাবিটের উপর একটা কম্পারিজন করা হয়েছে, একটা সার্ভে করা হয়েছে। সেই সার্ভে রেজাল্টে হচ্ছে যে নিচে দেওয়া হলো। এটাকে আমি আমার মতো করে বললাম না? ঠিক আছে, আপনি আপনার মতো করে বলেন তো একবার, আশরাফ ভাই বলেন তো শুনি। যে এখানে একটা সার্ভে করা হয়েছে, সে সার্ভেতে দেখা গেলো যে হুম, অস্ট্রেলিয়ার 5টা শহরে হুম, সর্বোচ্চ মানে সর্বোচ্চ কফি কারা ইউজ করতেছে কোন সিটি এবং সর্বনিম্ন কোন সিটি করছে, হুম, এবং সেটা একটা কম্পারিজন দেখাচ্ছে। হুম, জি, এবং ক্যাফেতে যেও 5 সিটির মধ্যে কারা সর্বোচ্চ এবং সর্বনিম্ন, এবং ইনস্ট্যান্টের ক্ষেত্রেও সেম দেখানো হচ্ছে, এবং সেটাই না, কম্পেয়ার টু। না, 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 ইনস্ট্যান্ট এগুলা কি ওই এই প্রশ্ন এখানে কি আছে? না, এগুলো নেই। না, এগুলো না থাকলে দরকার নেই। আপনি শুধু হচ্ছে যে এতটুকুকে নিজের মতো করে বলবেন, শুধু এতটুকু, অন্য কিছু অ্যাড করার দরকার নেই। অন্য কিছু অ্যাড করার দরকার নেই, মানে হচ্ছে যে আপনি অ্যাড করতে পারেন, ঠিক আছে, সমস্যা নেই। আপনি এই যে ধরেন এখানে যে বলছে যে 5টা সিটি, তো 5 সিটিজ আপনি এই 5টা সিটির নাম বলতে পারেন, তারপরে হচ্ছে এগুলো বলতে পারেন। কিন্তু আমি বলছি যে মানে খুব বেশি না, মানে অল্প, যেন খুব বেশি বড় না হয়েছে, সেই জন্য আমি বলছি। বুঝতে পারছেন? জি ভাই, হুম, এটা আর কি, যে অত বেশি বড় করার দরকার নেই। মানে এই ওয়ার্ড লিমিটেশন রয়েছে, এই কারণে আর কি বেশি বড় করা যাবে না। না, ওয়ার্ড লিমিটেশন রয়েছে সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে যে হচ্ছে আপনার ইন্ট্রোডাকশনে তো আপনি সব কথা বলে দিবেন না, তাই না? কিছু জি, কথা তো আপনি হাতের মধ্যে রাখবেন, সেই জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে। আছে, আচ্ছা, মোট কথা হচ্ছে যে এইটুকুর মধ্যে যতটুকু আছে সেটাকে এক্সপ্লেন করতে আপনি একটু এদিক সেদিক করতে পারেন, বাট এটাকে হচ্ছে যে আপনি এইভাবে যে নিজের মতো করে বললেন, এটাকে হচ্ছে যে ইংরেজিতে আপনি লিখে দিবেন। ঠিক আছে, দিস ইজ ইন্ট্রোডাকশন, মানে এটা হচ্ছে ফার্স্ট প্রিন্সিপাল অফ ইন্ট্রোডাকশন। ওকে, আচ্ছা, আপাতত আমরা মনে রাখলাম যে এটুকুই হচ্ছে যে আমাদের ইন্ট্রোডাকশন, যে এখানে যে কথাগুলো আছে এই কথাটাকে নিজের মতো করে লিখে দিলে এটা হচ্ছে ইন্ট্রোডাকশন। আমরা হচ্ছে যে সামনে স্যাম্পল দেখবো, স্যাম্পল দেখলে হচ্ছে যে আমরা জিনিসটা আরো ভালো করে বুঝবো। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমরা কি করলাম, আমরা হচ্ছে যে এটাকে আমাদের মতো করে ব্যাখ্যা করে দিলাম। তাহলে ইন্ট্রোডাকশন হলো, আমার ব্যাখ্যা হলো। মাঝখানে একটা জিনিস থাকে। আচ্ছা, আপনারা কি আমার সাথে আছেন? জি, আচ্ছা। আচ্ছা, মাঝখানে একটা জিনিস থাকে। একটা জিনিস কি? একটা জিনিস হচ্ছে উম, এই পুরো চিত্রটাকে একটা সেন্টেন্সে বলে দেওয়া, এটাকে বলা হয় ওভারভিউ। এটা তো লাস্টে না মিডিলে ভাইয়া, লাস্টে বলতে হবে না? এটা 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 দুই ভাবে বলা যায়। এক হচ্ছে ঠিক ইন্ট্রোডাকশনের পরে, আর এক হচ্ছে একেবারে শেষে। বাট আমি দেখছি যে মানে যারা হচ্ছে ভালো ভালো টিচার, তারা বলে যে ঠিক ইন্ট্রোডাকশনের পরে দিয়ে দেওয়ার। ঠিক আছে, বুঝে গেছে? তবে আপনি যেটা বলছেন লাস্টে, ওই লাস্টেরটাও ঠিক, লাস্টেও দেওয়া যায়। বুঝতে পারছেন? যেহেতু রাইটিংটা স্ক্রুতে আবার লাস্টে দিছি, তো ওই জন্য আর কি ওইটাই মাথায় করে।
হ্যাঁ হ্যাঁ রাইট। আমি যে দেখছি ভালো ভালো টিচার যারা আছে সবাই হচ্ছে বলছে এটা ইন্ট্রোডাকশনের পরে দিতে, এবং তারা এটাও বলছে যে লাস্টে দিলেও সমস্যা নেই। এটা আর কি, আপনি লাস্টেও দিতে পারবেন, ইন্ট্রোডাকশনের ঠিক পরেও দিতে ভাইয়া পারবেন। রাইটিং টাস্ক ওয়ানে কনক্লুশন দিতে পারে না, না? না না না, কোনো কনক্লুশন নেই। আচ্ছা। রাইটিং টাস্ক ওয়ানে কোনো কনক্লুশন নাই। আচ্ছা। ভাই, হুম, বলেন। মানে আমি তো 100 ওয়ার্ডের মধ্যে মোটামুটি আমার মাস থেকে শেষের দিকে আমি ওভারঅলই বর্ণনা করতেছিলাম। আর তাইলে বিস্তারিত কখন বলবো বা কিভাবে বলবো? আর আমার ইন্ট্রোডাকশনটা কি ঠিক ছিল একটু বলবেন? ওইটা আমি দেখছি, ওটা হচ্ছে যে এই আমি আপনাদের তো এমনিতে লিখছি, আমি জাস্ট দেখলাম যে লেখার ইয়েটা, এটা আমি আবার হোমওয়ার্ক দিব আপনাদের। হোমওয়ার্ক দিলে আমি নেক্সট ক্লাসে আবার হচ্ছে যে পয়েন্ট টু পয়েন্ট ধরবো। ঠিক আছে, কুল কুল, সমস্যা নেই। জি ভাই। আচ্ছা। তো তো মাঝখানে হচ্ছে কি বললাম যে ইন্ট্রোডাকশন, এরপর হচ্ছে ওভারভিউ। ঠিক আছে, এই ওভারভিউটা হচ্ছে আপনার পুরা পিকচারটা হচ্ছে আপনার ওয়ান সেন্টেন্সে বলতে হবে। এখন আপনি কিভাবে ওয়ান সেন্টেন্সে বলবেন, এটার একটা সিস্টেম আছে। ঠিক আছে, যদি গ্রাফ থাকে, গ্রাফ ধরেন, আমি এখানে ধরলাম, জাস্ট দেখেন আমি একটু ড্র করতেছি, ড্র করতেছি, ড্র করতেছি। আচ্ছা, তো এইখানে একটা জিনিস হচ্ছে যে সিগনিফিকেন্টলি দেখেন, সিগনিফিকেন্টলি দেখেন, সবগুলাতে অলমোস্ট সবগুলাতেই হচ্ছে যে আপনার এই যে ফ্রেশ কফি হচ্ছে যে সর্বনিম্ন, এবং হচ্ছে যে আপনার ওয়েন টু কফি হচ্ছে যে সর্বোচ্চ, অ্যাকসেপ্ট অ্যাডালেট, তাই না? অ্যাকসেপ্ট অ্যাডালেট, যেখানে হচ্ছে আপনার বট ইনস্ট্যান্ট কফিটা হচ্ছে হাইস্ট। ঠিক আছে, তো আমি এটাকে হচ্ছে এক সেন্টেন্সে যদি বলি, তাহলে আমি কি বলতে পারি না, ইন দ্য 5 cities পিপল ওয়েন্ট টু ক্যাফে ফর কফি অর টি ইন দ্য লাস্ট উইক is is highest in almost in 4 cities except Adelaide, and the percentage of buying fresh coffee in the last 4 week is lowest in all 5 cities. ঠিক আছে, আমি যদি এইটুকু বলে দিই তাহলে কি পুরো ইয়েটা কাভার হয়ে যাচ্ছে কি যাচ্ছে না বলেন? কাভার হয়ে যাচ্ছে কি যাচ্ছে না? জি ভাই। আবার আবার আর একটু হ্যাঁ, আমি বলেন ভাই। এভাবে লেখার চেষ্টা করছি, লাইনটা একটু হয়েছে নাকি দেখিয়েন তো। আচ্ছা ঠিক আছে আপু, দেখবো। আহ আচ্ছা, আগে কনসেপ্টটা বুঝেন, সেটা হচ্ছে যে আমাকে পুরো পুরো ইয়েটা হচ্ছে যে আমাকে একটা সেন্টেন্সে বলে দিতে হবে। তো আমি এখানে বলতেছি যে এই যে এইটা, এটা হচ্ছে এই যে আপনার ক্যাফেতে যাবে, ক্যাফেতে যায়, দ্য পার্সেন্টেজ অফ গোয়িং ক্যাফে ফর হ্যাভিং কফি অর টি is the highest in 4 cities except Adelaide, and the percentage of buying coffee, a fresh coffee in the last week was the lowest in every cities. ওকে, এটুকু বললাম। সো এইটুকু বলার এইটুকু বলার মাধ্যমে আমি মোটামুটি সবই কভার করে ফেলছি, মাঝখানে এটা বাদে, কারণ এটা আসলে মানে মাঝখানেই আছে, এটারে বলার মতো তেমন কিছু নেই। তো ওটা কি বলতে হবে না ভাইয়া, মাঝে যেটা আছে তাহলে? এটা আপনার ইচ্ছা, যেমন আমার কাছে মনে হইতেছে যে এটা খুব বেশি সিগনিফিকেন্ট না, মানে এটা মাঝখানে পড়ে আছে, সো আমার কাছে মনে হচ্ছে আমি বললাম না। ঠিক আছে, আপনি চাইলে বলতে পারেন, বাট না, না যদি বলি এতে কোনো আমাদের মার্কের কোনো প্রভাব পড়বে না, না? না, আপনার ওভারভিউ মানে হচ্ছে আপনি কত সংক্ষিপ্ত আকারে পিকচারটা আপনি বলতে পারেন, ও কত আচ্ছা সংক্ষিপ্ত আকারে, আচ্ছা। এটাকে হচ্ছে ওভারভিউ বলে। সো এখানে আপনি জাস্ট সিগনিফিকেন্ট পয়েন্ট গুলা পিক করবেন। সিগনিফিকেন্ট, তো আপনার সিগনিফিকেন্ট কি সবসময় মনে রাখবেন। এখানে একটা জিনিস দেখেন খুব ভালো করে, সামারাইজ দ্য ইনফরমেশন, বাই সিলেক্টিং এন্ড রিপোর্টিং মেইন ফিচার, মেক কম্পারিজন। তো আপনি এখানে দুইটা জিনিস করবেন, এক হচ্ছে মেইন ফিচার সামারাইজ এন্ড রিপোর্ট, সামারাইজ করবেন মানে আপনি সংক্ষিপ্ত আকারে লিখবেন। সিলেক্টিং এন্ড রিপোর্টিং, আপনাকে হচ্ছে যে মেইন ফিচার অর্থাৎ সিগনিফিকেন্ট যে পয়েন্টগুলো সেগুলো সিলেক্ট করতে হবে এবং লিখতে হবে। আপনাকে সিলেক্ট করতে হবে এবং লিখতে হবে যে সিগনিফিকেন্ট বা সিগনিফিকেন্ট কি হইলো এইটা, এবং হচ্ছে কম্পারিজন, এবং আপনাকে কম্পারিজন করতে হবে। সবসময় মনে রাখবেন কম্পারিজন হচ্ছে যে 3 ধরনের হয়, এক হচ্ছে হাই,
এক হচ্ছে মিডল, এক হচ্ছে লো। ঠিক আছে, তো এটা হচ্ছে হাই, এটা হচ্ছে মিডল, এটা হচ্ছে লো। ঠিক আছে, সো এটা হচ্ছে কম্পারিজন। সো মিডলটা হচ্ছে যে মিডলে অনেক কিছু থাকে। তো তো হাই আর লোটাই হচ্ছে যে আপনার আহ মোটামুটি সিগনিফিকেন্ট থাকে আর কি। বুঝা গেল? ওকে, আচ্ছা আমরা আরো ক্লাস নিব পার্ট 1 এর উপরে। খুব বেশি কেউ ঘাবড়েন না, হ্যাঁ? আচ্ছা, তো এইবার হচ্ছে যে এইখানে আসেন, একটু দেখেন। The bar graph display data collected a survey about cafe and drinking in 5 cities in Australia in last 4 weeks. এটা হচ্ছে স্যাম্পল অ্যাসে। দেখেন তো, আপনাদের বলছিলাম না যে কোশ্চেনটা নিজের মতো করে লিখলেই হচ্ছে ইন্ট্রোডাকশন, দেখেন তো মিলছে কিনা। আমি কিন্তু এটা জানি না, আমি জাস্ট র্যান্ডমলি অ্যান্সারটা নেট থেকে নিলাম। ওরাও দেখেন সেম অ্যান্সারই করছে। The bar graph displays the data collected in a survey about the coffee and tea buying and drinking habits of residents in 5 cities in Australia in last 4 weeks. আচ্ছা, আর প্রশ্ন কি ছিল? প্রশ্ন ছিল হচ্ছে এরকম, এটা হচ্ছে যে উত্তর। দে আর অলমোস্ট সিমিলার, তাই না? জাস্ট নিজের মতো করে বলে দিছে। আশরাফ ভাই বুঝে গেছে? হ্যালো? জি। আচ্ছা, এই যে দেখেন, এটা হচ্ছে ওভারঅল। ওভারঅলে হচ্ছে কি লিখছে? In all cities except Adelaide, more people went to cafe and bought instant coffee. In Adelaide, going coffee or buying instant coffee is almost equally common. আচ্ছা, এখানে হচ্ছে যে ওরা লোয়েস্টটাও পিক করে নাই। আশরাফ ভাই একটু মিউট নিন। এখানে হচ্ছে যে ওরা লোয়েস্টটাও পিক করে নাই, জাস্ট বলছে যে কোনটা হাইয়েস্ট সেটাই হচ্ছে যে জাস্ট বর্ণনা করছে। এই যে গোয়িং কফি হচ্ছে যে হাইয়েস্ট, এটাই হচ্ছে যে বর্ণনা করছে। ঠিক আছে, আচ্ছা, ওর কাছে এটাই সিগনিফিকেন্ট মনে হয়েছে। আচ্ছা, এইটুকু হচ্ছে যে মানে ইন্ট্রোডাকশন এন্ড ওভারভিউ, এইটুকুই আসলে আমাদের শেখার ছিল। আর বাকি যেটা আপনারা লিখছেন, এটাই হচ্ছে যে এই যে এই পোর্শনটা, এটা হচ্ছে যে এই পোর্শনটা। এই যে আপনারা যে পিকচারটা বর্ণনা করলেন না, এইটাই হচ্ছে যে এই পোর্শনটা। এই হচ্ছে আমার ইন্ট্রোডাকশন, এই হচ্ছে আমার ওভারভিউ, আর এটা হচ্ছে আমার বাকি যে পোর্শনটা আপনারা লিখছেন। এখানে এক একজনের এক এক রকম হয়েছে আর কি। ঠিক আছে, এক একজনের এক এক রকম হয়েছে। আমি জাস্ট পুরো ইয়েটা আপনাদেরকে কপি করে দিয়ে দিচ্ছি। কি হলো? কপি হচ্ছে না কেন? দাঁড়ান। এটা নাকি ভাই আমরা আবার লিখবো, তাইলে কপি করে দিলে তো আবার কপি করে দিব। কোনো সমস্যা নেই, আপনারা কপি দেখেও লিখতে পারেন। আচ্ছা, মানে এটা দেখে স্যাম্পল আনসার দেখে নিজের মতো করে লিখবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি লিঙ্কটা দিয়ে দিলাম। আর হচ্ছে স্যাম্পল আনসারটা এখানে দিয়ে দিয়েছে। ঠিক আছে, সো আপনারা হচ্ছে যে যেটা লিখছেন সেটা থাকলো, এখানে হচ্ছে যে আরেকটা স্যাম্পল অ্যান্সার থাকলো। তো দুইটা জিনিসকে মিলে ঝিলে হচ্ছে যে আপনারা চেষ্টা করবেন যে আগামীকালকে হচ্ছে যে একটা ইয়ে দিতে। আর আগামীকালকে 8টায় কি আপনারা ক্লাস করতে পারবেন? জি ভাই আমি পারবো। জি ভাই, পারা যাবে। পারা যাবে, তাই তো? ভাইয়া আচ্ছা ঠিক আছে। 8টায় আমি পারবো না ভাইয়া। 8টা 30? 8টায় আমার শিফট শেষ হবে তো। 8টা 8টা 30? 30-এ সামহাও ম্যানেজ করতে পারবো, কষ্ট হবে আচ্ছা ঠিক আছে, কারণ আটটা বাসায় তিরিশে এসে। তাহলে দিন। না, কালকে আপনারা যে লেখাটা দেবেন ওই লেখাটা শুধু পড়বো আর কারেকশন করব। ঠিক আছে, সো আপনি আগে পরেও জয়েন করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা ভাই। ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে কালকে হচ্ছে এটা যে আপনারা কোশ্চেনটা হচ্ছে, কোনটা যে জি জি, কোয়েশ্চেন মানে গ্রাফের এটা ক্যামব্রিজ কত থেকে? না কোশ্চেনটাও দিয়ে দিই। হচ্ছে কোশ্চেন।
ভাই আমার একটা প্রশ্ন ছিল, যদি শুনতেন আর কি। অফকোর্স ভাই, অফকোর্স, প্লিজ।